ব্রাশের গতি। আচ্ছা, প্রজেক্টাইল মোশনের, হ্যাঁ এটা আগের দিন আমি বলেছিলাম। তাহলে এবার প্রজেক্টাইল মোশন যেহেতু 2D মোশন, ওটাকে আমরা দুটো ইয়েতে ভেঙে নেব। আচ্ছা, আমাদের কোনো 2 ডাইমেনশনাল ইকুয়েশান নেই কিন্তু, ঠিক আছে? মানে ফিজিক্সে ওই এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওই যে 3টে ফর্মুলা, ওই 3টে ফর্মুলা কিন্তু ইয়ে থেকে হয় না। মানে 2 ডাইমেনশনাল মোশনের জন্য ওরকম কোনো ফর্মুলা নেই। তো যে কটা ডাইমেনশান আছে, তোকে ডাইমেনশনগুলোকে আলাদা 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 করে ব্রেক করে নিয়ে সব কটা 1D করে নিতে হবে। তারপর তোকে 3বার ক্যালকুলেট করতে হবে। মানে ওই 3বার যখন ক্যালকুলেট করবি, এক একটা ডাইমেনশনে তুই এক এক রকমের কম্পোনেন্ট ইউজ করবি। যদি ধরে নে আমি 2D কথা বলি, তাহলে দুটো এই এই প্রজেক্টাইল মোশনটাই হচ্ছে একটা 2 ডাইমেনশনাল মোশন। তাহলে এখানে আমি যখন ইয়ে ক্যালকুলেট করব, ডিস্টেন্স ক্যালকুলেট করব, তখন আমার ওয়াই অ্যাক্সিসেও একটা ডিস্টেন্স থাকবে, এক্স অ্যাক্সিসেও একটা ডিস্টেন্স থাকবে। যা যখন টাইম ক্যালকুলেট করব, ওয়াই অ্যাক্সিসেও একটা টাইম থাকবে, এক্স অ্যাক্সিসেও একটা টাইম থাকবে। কারণ আমি টোটাল মানে এই মোশনটাকে তো দুটো ডাইমেনশনে ভেঙে নিয়েছি। তাহলে আমার একটা সেপারেট ডাইমেনশনে হিসাব হবে এক্স অ্যাক্সিসে, আর একটা সেপারেট ডাইমেনশনে হিসাব হবে ওয়াই অ্যাক্সিসে। এবার আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে আলাদা করব কি করে? মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যদি ডিস্টেন্সটা ক্যালকুলেট করি, তাহলে একটা এস ওয়াই লাগিয়ে দেবো, আর এক্স অ্যাক্সিসে ক্যালকুলেট করলে এস এক্স লাগিয়ে দেবো। এইভাবে আমি সেগ্রিগেট করে নেবো ব্যাপারটাকে। ক্লিয়ার তো? এইটা হচ্ছে কনসেপ্ট। তাহলে আমি যদি একটু দেখে নিই যে ওয়াই অ্যাক্সিসে কোন জিনিসগুলো আমার মানে ক্যালকুলেশানে আসবে, আর এক্স অ্যাক্সিসে আমার কোনগুলো ক্যালকুলেশানে আসবে। যদি তুই ম্যাক্সিমাম হাইটের কথা বলিস, তাহলে কি চলছে? প্রজেক্টাইল মোশন। তো ম্যাক্সিমাম হাইটের কথা যদি তুই বলিস, মানে এই হাইটটা কিন্তু অ্যালং ওয়াই অ্যাক্সিসে আসবে। আর তুই যদি রেঞ্জের কথা বলিস, মানে ও কতটা দূরে যাবে, তাহলে কিন্তু এক্স অ্যাক্সিসের কথা আসবে। ঠিক আছে? আচ্ছা, এবার এটা হলো ব্যাপার। আর টাইম দুটোতেই থাকবে, মানে এক্স অ্যাক্সিসেও টাইম থাকবে, ওয়াই অ্যাক্সিসেও টাইম থাকবে। এবার আমরা কি করব, যে টাইমটা আমরা ওঠার জন্য একটা টাইম করে নেব, নামার জন্য একটা টাইম করে নেব। ঠিক আছে? তাহলে ওয়াই অ্যাক্সিসে যখন আমরা থাকবো, আর একটা যেটা আমাদের মানে ক্যালকুলেট করা যায়, সেটা হচ্ছে ভেলোসিটি। কারণ ও ওয়াই অ্যাক্সিসে দেখ এখান দিয়ে এরমভাবে যাচ্ছে, তার মানে ও ওয়াই অ্যাক্সিসে উঠে আবার নামছে এরমভাবে। আর এক্স অ্যাক্সিসে কিন্তু নেবে আবার ফেরত আসছে না, এক্স অ্যাক্সিসে চলেই যাচ্ছে। তাহলে ওয়াই অ্যাক্সিসে একটা ভেলোসিটি থাকবে, এক্স অ্যাক্সিসেও একটা ভেলোসিটি থাকবে, দুটো দুটো করে আমি কম্পোনেন্ট পাবো। আচ্ছা, এই কটা জিনিস আছে এখানে। তো আমি যখন ম্যাক্সিমাম হাইট ক্যালকুলেট করব, আচ্ছা এখানে আমি ইউ ভেলোসিটিতে প্রজেক্ট করেছি, ছুড়ে দিয়েছি, আর অ্যাঙ্গেলটা রেখেছি থিটা। তাহলে এর যদি দুটো কম্পোনেন্টে তুই ব্রেক করিস, তাহলে যেটার সাথে থিটা লেগে থাকে, এটা আমি আগের দিন বলেছি, ওটা হয় ইউ কস থিটা, আর আরেকটা কম্পোনেন্ট হয় ইউ সাইন থিটা। তাহলে ওয়াই অ্যাক্সিসে যখন আমি ক্যালকুলেট করবো, ইউ সাইন থিটাকে নিয়ে করবো, এক্স অ্যাক্সিসে যখন করবো ইউ কস থিটাকে নিয়ে করবো। আর উঠতে টাইম লেগেছে T1, নামতে টাইম লেগেছে T2। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট যখন ক্যালকুলেট করবো, কতক্ষণ ধরে এয়ার স্পেসে আছে, এটা অ্যাড করে দেবো। আর আগের যেদিন ক্যালকুলেশন আমি এটা করেছিলাম, সেখানে দেখেছিলাম উঠতে যত টাইম লাগে নামতেও তত টাইম লাগে। এখানেও আমরা দেখবো যে উঠতে যত টাইম লাগছে নামতেও তত টাইমই লাগছে। ঠিক আছে? এটা আমি ক্যালকুলেট করে দেখাবো। তাহলে আপাতত একটা রাফ হেডিং করে ফেল, ম্যাক্সিমাম হাইট। ঠিক আছে? এই 3টে জিনিস আমি চটপট করে ক্যালকুলেট করে নেবো। ম্যাক্সিমাম হাইট,
কোন গ্রাফে? ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাকে বল, ইনিশিয়াল ভেলোসিটিটা ইউ কস সাইন থিটা, আর ম্যাক্সিমাম হাইট যখন উঠে যাবে এই টপ পয়েন্টে ভেলোসিটিটা কত হবে? জিরো হবে, কারণ ফাইনাল ফাইনাল পয়েন্টে ভেলোসিটি কত হবে? তাহলে আম, আমরা এই ফর্মুলাটা ইউজ করব, ইউ স্কোয়ার মাইনাস 2as। কেন মাইনাস দিলাম? কারণ ও যেদিকে যাচ্ছে, বা এখানে তুই, আচ্ছা ঠিক আছে প্লাস দে, তারপর আমি পরের স্টেপে আমি মাইনাস করছি। তাহলে ফাইনাল ভেলোসিটিটা জিরো, ইনিশিয়াল ভেলোসিটিটা ইউ সাইন থিটা, এখানে আমি মাইনাস দিলাম 2g লিখলাম, কারণ হচ্ছে ও ওয়াই অ্যাক্সিসে আছে মানে আন্ডার গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশনে আন্ডারে আছে। আর নেগেটিভ কেন দিলাম? কারণ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ডিরেকশনের দিকে, পার্টিকেলটা উঠছে ওপরের দিকে। আর এসটাকে আমি দিলাম ক্যাপিটাল এইচ, কারণ ম্যাক্সিমাম যে হাইটটা যাচ্ছে সেটাকে আমি এইচ দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এটা ক্যালকুলেট করে আসবে, এইটা যদি ওদিকে নিয়ে যাস দিয়ে তলায় ভাগ করে দিস তাহলে 2g, আর ওপরে হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ব্যাস হয়ে গেল, এটা একটা ইকুয়েশন। এটা একবার বুঝলে কোনটা বোঝাবো? এই যে এই যে এইখান থেকে, ম্যাক্সিমাম হাইট। এইখান থেকে যখন তুই আগের ক্লাসগুলো করিস না? হ্যাঁ হ্যাঁ সব কমপ্লিট। হ্যাঁ, প্রজেক্ট অ্যাঙ্গেল। আমি বলছি এই ফর্মুলাটা ওই দিকটা একবার বুঝি। এই ফর্মুলাটা আমাদের একটা ফর্মুলা আছে, যেটা ভি স্কোয়ার ফাইনাল ভেলোসিটি, ইউ স্কোয়ার ইনিশিয়াল ভেলোসিটি, এ অ্যাক্সিলারেশন, এস হচ্ছে ডিস্টেন্স। এবার যখন পার্টিকেলটা এরমভাবে উঠছে তাহলে ম্যাক্সিমাম হাইটে যখন যাবে পার্টিকেলের ভেলোসিটি জিরো হয়ে যাবে। আর ইনিশিয়াল ভেলোসিটি আমি ইউ অ্যাঙ্গেলে প্রজেক্ট করেছি, তাহলে ইউ সাইন থিটা হবে ইনিশিয়ালটা, আর এক্স অ্যাক্সিসে হবে ইউ কস থিটা। তো এবার ম্যাক্সিমাম হাইটে উঠছে মানে ও এই ইউ সাইন থিটা ভেলোসিটিটার জন্যই ম্যাক্সিমাম হাইটে উঠছে, সেই জন্য এইখানে এই ইউ সাইন থিটাটা এসছে হিসাবে। আচ্ছা, এরপরে উঠতে টাইম লাগে যেটা, সেটা ক্যালকুলেট করব। তাহলে এটা নাম্বার 1 দিতে পারিস, নাম্বার 2 দিয়ে দে, টাইম অফ অ্যাসেন্ট, ASCENT, মানে উত্থিতিকাল, তয় থয়, ওইটাকে এরাউন্ড করে লেখে। হ্যাঁ, T1টা বার করব। তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, বেস্ট পসিবল। ঠিক আছে, তাহলে ফাইনাল ভেলোসিটি জিরো, ইনিশিয়াল ভেলোসিটি ইউ সাইন থিটা, আর প্লাস দেবো না, মাইনাস দেবো জি, আর টিটা দেবো T1। তাহলে এখান থেকে যেটা T1টা আসবে সেটা হচ্ছে ইউ সাইন থিটা বাই জি। স্যার এটিটা মানে এটি, হ্যাঁ, এটি ইউ প্লাস এটিটা কি? এটি এ হচ্ছে অ্যাক্সিলারেশন, টি হচ্ছে টাইম। তুই এর আগের ক্লাসগুলো একটাও দেখিসনি, হ্যাঁ দেখা হয়ে গেছে। তাহলে আমি বইটা পড়েছি। পড়তে হবে তো, রেজাল্ট তো বেরিয়ে গেল। আর না আমি টিটা একসঙ্গে লিখেছিলাম, আমি এটি মনে হচ্ছে। এটা হয় তো, মাইনাস হবে তো।
আচ্ছা, এবার নাম্বার 3 কি, এই তো বেরিয়ে গেল তো, সিবিএসই হয়েছে, ও ওয়েস্ট বেঙ্গল আছে, ভুলে গেছিলাম আমি। আচ্ছা, এবার লেখ টাইম অফ ডিসেন্ট। হ্যাঁ, কিন্তু আমরা এই ফর্মুলাটা নিতে পারবো না, কারণ যখন ও ওপর থেকে নামবে তখন ইনিশিয়াল ভেলোসিটিটা 0 আমি জানি, ফাইনাল ভেলোসিটির কোনো ইনফরমেশান আমার কাছে নেই, তাহলে ভি যে ফর্মুলায় আছে আমি ওটা নিতে পারবো না। তাহলে আমাকে নিতে হবে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার এস মানে কি, ডিস্টেন্স, কোথা থেকে নামছে, ওই এইচ থেকে নামছে, এইচ হাইট থেকে নামছে, তো তাহলে এইচ বসিয়ে দেবো, ইউটা হয়ে যাবে 0 আর প্লাস হাফ জি টি টু স্কোয়ার, এখান থেকে এইচ এর ভ্যালুটা কত বেরিয়েছিল, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g ইকুয়ালস টু হাফ জি টি টু স্কোয়ার, এখান থেকে টি টুটাকে বার করে ফেল। ঠিক আছে, কত বেরিয়েছে, ইউ সাইন থিটা বাই জি, তাহলে একই বেরোলো তো। হুম, তাহলে লেখ টোটাল টাইম অফ ফ্লাইট, উড্ডয়ন কাল, ইংরাজিটাই ঠিক আছে না, ওটা হবে 2u সাইন থিটা বাই জি। বুঝলেন, কোনো দিন এইটা 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 স্টেটমেন্টে দেওয়া ছিল, দেখে তো লাগছে, ঠিক আছে তাহলে অ্যান্সার মিলেছে। হ্যাঁ, দেখে তো ঠিকই লাগছে, মানে এই ফর্মুলাতে করে বার করে দিয়েছে, ঠিক আছে, তাতে অসুবিধা নেই। হ্যাঁ, এই রকম ইনিশিয়েটিভ নিবি, আমার এটা খুব ভালো লাগে, মানে যতটা পারবি নিজেকে এগিয়ে রাখবি, কারণ বইগুলো আজকাল এইভাবেই লেখা হয়, যাতে তুই নিজে পড়ে পেরে যাবি। আচ্ছা, হয়েছে তো তাহলে, হয়েছে। আচ্ছা, এরপরে রেঞ্জ লেখ, রেঞ্জ, প্রক্ষেপ সীমা, ঠিক আছে। এখানে ভেলোসিটি কত, এখানে ভেলোসিটি ইউ কস থিটা, আর কতক্ষণ ধরেও যাবে, ওই যতটা টি ওয়ান প্লাস টি টু যতটা আছে, আর এই দিকে অ্যাক্সিলারেশন কত, এক্স অ্যাক্সিসের দিকে আছে কোনো অ্যাক্সিলারেশন, তাহলে এই যে ডান দিকে এক্স অ্যাক্সিসের দিকে কোনো অ্যাক্সিলারেশন নেই, ঠিক আছে। তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস, এই কথাটা খুব ভালো করে মনে রাখবি, অ্যালং এক্স অ্যাক্সিস প্রজেক্টাইলের কোনো অ্যাক্সিলারেশন থাকে না, ঠিক আছে। অ্যালং এক্স অ্যাক্সিস এ ইকুয়ালস টু 0, আর উপর নিচেতে থাকবে কারণ মাটি এফেক্ট করে। তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস এ ইকুয়ালস টু 0, তাহলে আমরা এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারটাই অ্যাপ্লাই করি, তাই না। তাহলে
এস এর জায়গায় লেখ আর, ইউ এর জায়গায় লেখ ইউ কস থিটা, টি এর জায়গায় ওই বড় টু ইউ সাইন থিটা বাই জি লেখ, প্লাস জিরো করে দেবে, কারণ এটা জিরো, তাহলে এটি স্কোয়ারটাও জিরো। তাহলে এটা যেটা আসবে, এটা একটা ম্যাথামেটিক্সের ফর্মুলা আমাকে ইউজ করতে হবে, টু ইউ সাইন থিটা কস থিটা বাই জি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা ট্রিগোনোমেট্রিতে একটা ফর্মুলা আছে, টু সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু সাইন টু থিটা। ঠিক আছে, এটা অংশগণ চ্যাপ্টারে আছে। ঠিক আছে, এটা তোদের হচ্ছে ইয়ে অংশগণের মাল্টিপল অ্যাঙ্গেল আর সাব মাল্টিপল অ্যাঙ্গেল। ঠিক আছে, তো ওই চ্যাপ্টার তুই টেস্ট করে দেখে নিতে পারিস, থিটার যে কোনো একটা ভ্যালু ধরে, যদি তুই 30 ধরিস তাহলে 2 ইন্টু হাফ, আর কস 30 ভ্যালু হচ্ছে √3/2, আর এদিকে যদি থিটার জায়গায় 30 বসাস তাহলে সাইন 60 মানে হচ্ছে √3/2। তুই দেখ এখানে √3/2ই আসছে, এদিকে √3/2 আসছে। তো আমি প্রুফ তোকে আমি করে দিতে পারবো না এই মুহূর্তে, মানে মানে আমি পারবো, তোরা ওই সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা জানিস তো, ওইটাতে বসালেই এটা চলে আসবে। ঠিক আছে, সাইন থিটা প্লাস থিটা, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে দেখ 2 সাইন থিটা কস থিটা আসছে, তাহলে সাইন 2 থিটা। ঠিক আছে, তো ট্রিগোনোমেট্রি কিন্তু একদম এইরকমভাবে অন স্পট রেডি রাখবি, যখনই যেটা রিকোয়ারমেন্ট হবে যেন মুখস্থ করার থেকে প্রুফ করে দিতে পারিস, কারণ মুখস্থ বেশিক্ষণ চলবে না, তোকে শর্টে ওটা প্রুফটাও একটু করে নিতে হবে টেস্টিংয়ের জন্য, কারণ সব ঘেটে যাবে, অনেক ফর্মুলা আছে ট্রিগোনোমেট্রি। তো এটা হবে তাহলে না, টুটা ইউ সাইন 2 থিটা বাই জি, এখানে একটা ইউ স্কোয়ার মিস হচ্ছে, এখানে ইউ আছে এখানে ইউ আছে, আবার একটু ন্যাড়া ন্যাড়া লাগছে ফর্মুলা। হ্যাঁ, কিন্তু ওই যে না, এটা পিয়ার প্রেসারে একদম পড়বি না, বুঝতে পেরেছিস? মানে সবাই কলকাতায় যাচ্ছে বলে আমাকেও কলকাতায় যেতে হবে, এই পিয়ার প্রেসারে পড়বি না একদম, তাহলেই ফেসে যাবি কিন্তু। হ্যাঁ, পিয়ার প্রেসারে একদম পড়বি না নিজে। না, সেই জন্য মশলাটা খুব কাজে লাগাবি, সবসময় মশলা কাজে লাগাবি। আচ্ছা, তাহলে হয়ে গেল। এবার লেখ ইকুয়েশন অফ মোশন, সমীকরণ, গতির সমীকরণ। মানে যদি ধরে নে এই ইকুয়েশন অফ মোশনটা কখন কাজে লাগে, যদি ধরে নে এইরকম একটা ইয়ে আছে, একটা প্রজেক্টাইলকে এরকম করে ছুড়ে দিয়েছে, ঠিক আছে, তাহলে কোন পজিশনে ওই প্রজেক্টাইলটা আছে সেটা ফাইন্ড আউট করতে তো আমার লোকেশনটা লাগে। মানে আমি যদি এটাকে একটা অন্য কোনো ওই আয়রন ডোম সিস্টেম দিয়ে এটাকে মানে শুট ডাউন করে নামাতে হয়, তাহলে ওই অ্যাট এ ইনস্ট্যান্ট আমার পজিশনটা লাগবে, তাহলে সেই পজিশনটা ধরে নে এক্স কমা ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম, তার মানে এইটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই। ঠিক আছে, আপত্তি নেই তো? আচ্ছা, এবার এইখানে এক্স মানে যে এখানে দেখ ডিস্টেন্সের কথা, সবই এখানে ডিস্টেন্সের কথা আসছে, তাহলে লেখ অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর। আচ্ছা, আমাকে একটু বইটা দে। হ্যাঁ, দেখ অ্যালং এক্স অ্যাক্সিস,
তাহলে আমার ইয়েটা হবে এক্স ইকুয়ালস টু, এইদিকে ভেলোসিটিটা কত, মানে আমি ওই ফর্মুলাটা লাগাবো, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমি সব জায়গাতেই লাগাবো কারণ আমাকে এখন সব জায়গাতেই ডিস্টেন্স বার করতে হবে। তাহলে এক্স ইকুয়ালস টু কী হবে, ইউ কস থিটা ইন্টু টি, টি দিয়েই রাখ ইকুয়েশনটা, টি এর ভ্যালু আমরা বসাবো না, কারণ টি এর ভ্যালু যদি বসাস তাহলে ইউ চলে আসবে, আমি চাই না এখানে কোনো ইউকে ইন্ট্রোডিউস করতে, ঠিক আছে। এবার তুই আমাকে বলতেই পারিস যে স্যার লোকেশানটা তো ইউ এর ওপর ডিপেন্ড করে কারণ ওর কতটা ভেলোসিটি আছে, আমি আমার যে ইকুয়েশনটা বানাবো মানে ইউ এক্সক্লুডেড বানাবো, যাতে আমার ও কত ভেলোসিটি নিয়ে ড্রোনটাকে ছেড়েছে আমার জানার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, আর অ্যালং ওয়াই অ্যাক্সিস ক্যালকুলেশন লেখ, এটাকে ইকুয়েশন নাম্বার 1 করে দিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস, ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই ইকুয়ালস টু ইউ মানে হচ্ছে ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, মানবি তো? ঠিক আছে, হলুদ দেবো, হলুদ দেখ এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে আচ্ছা এবার তাহলে ওয়াই ইকুয়ালস টু, দেখ তো এটা বুঝতে পারিস কি না, সাইন থিটা ইন্টু টি এর জায়গায় আমি যদি এইটা বসাই খুব কি অন্যায় করে ফেলবো আমি? তাহলে ইউ ইন্টু এক্স, হ্যাঁ ট্যান আসবে, তাহলে ইউ ইন্টু এক্স ট্যান থিটা হবে, না ইউটা কেটে যাবে, ইউটা এখানে কেটে যাবে তাই ভাবছি, হ্যাঁ হ্যাঁ কেটে যাবে, তাহলে এক্স ট্যান থিটা মাইনাস হাফ ইউ আসবে জি, আচ্ছা দাঁড়া এটাকে একটু সাজিয়ে নেবো, এক্সটাকে আমি ডান দিকে রাখবো, জি বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার, দেখ ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু, এবার এই যে পুরো ইকুয়েশানটা, এই পুরো ইকুয়েশানটাই হচ্ছে প্রুফ করে যে এই পুরো ইকুয়েশানটা প্রুফ করে যে প্রজেক্টাইল ফলোজ প্যারাবোলিক পাথ, হ্যালো, হ্যাঁ 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 অনেকক্ষণ, তুই মিস কল করিস নি মাকে, ঠিক আছে ঠিক আমাকে বলে রাখবেন আমি ইয়ে করে দেবো, মনে করিয়ে দেবো। হয়েছে, এবার এবার আমি বলছি, থাকুক না, ইউটা তো চেঞ্জ হবে না, ইউ কি চেঞ্জ হবে নাকি, এক্স ওয়াই চেঞ্জ হবে কন্টিনিউ, দেখ এবার আমি একটা কথা বলছি, এই যে ইকুয়েশনটা আর প্যারাবোলা কি জিনিস এটা একটা ব্যাপার, তোরা প্যারাবোলার বাংলাটা লিখবি ওই অধিবৃত্তাকার, ঠিক আছে, প্যারাবৃত্তাকার নয়, না অর্ধবৃত্ত হাফ সার্কেল, সেমি সার্কেল, অধিবৃত্ত বলে, হ্যাঁ হাইপারবোলা আছে, উপবৃত্ত আছে, ইলিপস আছে, তিনটে, আর প্লাস হচ্ছে স্ট্রেট লাইন আর লোকাস, টোটাল 5টা তোদের অধিবৃত্তাকার, প্যারাবোলিক, প্রজেক্টাইল ফলোজ প্যারাবোলিক পাথ,
আচ্ছা, এবার প্যারাবোলা দেখতে কেমন হয় যদি তোকে আমি গ্রাফ প্লট করে দেখাই, তাহলে তুই বুঝতে পারবি যে প্যারাবোলা দেখতে কিরকম হয়। হ্যাঁ, দেখ, যদি y ইকুয়ালস টু এক্স দিই, তাহলে দেখ স্ট্রেট লাইন হচ্ছে, ঠিক আছে। এখানে দেখ আমি ইকুয়েশনটা লিখছি। আচ্ছা, যদি y ইকুয়ালস টু এক্স স্কোয়ার দিয়ে দিই, তাহলে এই ঘটনাটা উল্টো ঘটে যাবে। দেখ, ঘটনাটা উল্টো ঘটে গেল। দেখ, এই জিনিসটা তুই যতই ছোট কর, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার এটা দেখ কোনোদিন শেষ হবে না, ঠিক আছে। এ কোনোদিন শেষ হবে না, তুই যতই জুম কর আর যতই ইয়ে কর, ঠিক আছে, এ কোনোদিন শেষ হবে না, এ চলতে থাকবে। মানে কোটি কোটি, দেখ 10⁶ চলে গেছে, এটা শেষ হবে না কোনোদিন, বুঝতে পারলি তো। তো এই জন্য এটা কেন শেষ হবে না, কারণ তুই তো এই ইকুয়েশনে যা খুশি ওয়াই এক্স বসাতে পারিস, তাতে কোনো, ওটাও চলতে থাকবে এটাও চলতে থাকবে। না 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 না, এটা আমি জুম করেছি বলে, ঠিক আছে। এখানে পয়েন্ট, দুটো পয়েন্ট আছে কিন্তু, এদিকে একটা এদিকে একটা, প্যারালাল না, না 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 না, প্যারালাল না। যদি তুই জুম আউট করিস, এই দেখ দুটো লাইন আলাদা হয়ে যাবে, ঠিক আছে। এবং এটা এটা যদি তুই জুম আউটও করতে যাই, এটা একদম ক্লোজ এন্ডেও কোনো টাচ করবে না ইকুয়েশনটাকে, এই দেখ, ঠিক আছে। তো কোনো টাচ করবে না। এবার কথাটা হচ্ছে, আমি নর্মালভাবে ফিরে আসি। এইবার আমি যদি একটু ইকুয়েশনটাকে চেঞ্জ করি, সামনে কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে এ একটা কনস্ট্যান্ট নিলাম, এবং আমি স্লাইডারে এটাকে অ্যাড করলাম, মানে এর ভ্যালু আমি যে কোনো কনস্ট্যান্ট ওয়াইজ চেঞ্জ করতে পারি। তাহলে এখন এ ইকুয়ালস টু 1 আছে। এবার দেখ, যদি এ চেঞ্জ করি আর ইয়ে করি, মানে 0 থেকে পজিটিভে দিলে এই রকম একটা ছোট হয়ে যাচ্ছে, বড় হচ্ছে। আর যদি 0 করে দিই, তাহলে তো 0ই হয়ে গেল সব কিছু। y ইকুয়ালস টু 0 মানে ইট ইজ এ স্ট্রেট লাইন। তো 0 করে দেখ, y ইকুয়ালস টু 0 মানে এক্স অ্যাক্সিসের একটা লাইন, ঠিক আছে। এই দেখ, 0টা এক্স অ্যাক্সিস লাইন, ঠিক আছে। তো বুঝতেই পারছিস। এবার যদি নেগেটিভ হয়, তাহলে এই রকম শেপ হয়, মানে y ইকুয়ালস টু মাইনাস এ এক্স স্কয়ার। এবার তুই ঘটনাটাকে ঘোরা, মানে আমি পজিটিভেই রাখছি, ঠিক আছে, আমি পজিটিভেই রাখলাম। আমি সেকেন্ড একটা ইকুয়েশন নিলাম, এক্স ইকুয়ালস টু, কালার চেঞ্জ হয়ে যাবে, বি ওয়াই স্কোয়ার, ঠিক আছে। বি আগেই আমি অ্যাড করে নিলাম, নাহলে আবার পরে আমাকে অ্যাড করতে হবে। স্লাইডার নিয়ে নিচ্ছি একটা, দেখ শেপটা পাল্টে গেল, মানে এই শেপটা এইটা হয়ে গেল। মানে কি চেঞ্জ হলো বলতো, ওরিয়েন্টেশনটা চেঞ্জ হলো। এইবার তুই নেগেটিভটা দেখিস না, শুধু পজিটিভ গ্রিন লাইনটা, যেটা তুই যে জিনিসটা পাচ্ছিস, এইটা হচ্ছে সেই জিনিসটা। পজিটিভটা, হ্যাঁ, গ্রিনের পজিটিভটা, মানে ওয়াই, এই এই নিচের পার্টটা নিবি না, কারণ নিচের দিকে হবে না ব্যাপারটা, ওপরের দিকে যে পাথটা তুই পাচ্ছিস না, এইটা হচ্ছে প্রজেক্টাইলের পাথ, বুঝতে পারলি। এবার তুই বলবি স্যার আমার তো এখানে ইকুয়েশন তো অন্য রকম আছে, আমি সেটাও করে দিচ্ছি। এখানে ইকুয়েশনটা যেরকম আছে, ওয়াই ইকুয়ালস টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, এরকম আছে, হ্যাঁ কি না। এইটাকে আমি মনে মনে এ ধরলাম, আর এই কনস্ট্যান্টটাকে পুরোটা আমি বি ধরলাম, তাতে তো আমার ক্ষতি নেই, তো এই ভ্যালু তো চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে যদি আমি এরকম প্লট করি, এ, আচ্ছা এ স্লাইডার নেওয়া যাবে না, সি নিলাম আমি, সি এক্স প্লাস অ্যাট সি, দেখ, ঠিক আছে। তাহলে গল্প একই থাকছে। তার মানেটা কি বোঝাতে চাইছে, যে বাঁদিকে একটা সিঙ্গেল পাওয়ার থাকবে, ডান দিকে একটা ডবল পাওয়ার থাকবে। এইরকম ইকুয়েশন যদি হয়, তাহলে ওটা প্যারাবোলিক পাথকে ফলো করে, প্যারাবোলা হয়। আর যদি এখনো পর্যন্ত তো শুরু হয়নি কিছু, মানে কোঅর্ডিনেট শুরু হয়নি, তো
সার্কেলের যদি তুই ইকুয়েশন দেখতে চাস তাহলে এক্স এর স্কোয়ার দিতে হয়। সার্কেলের ইকুয়েশন জানিস? এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ধরে নে 16। দেখ, এটা একটা সার্কেলের ইকুয়েশন, এবং ওয়াই 16 মানে এর রেডিয়াসটা 4 হবে, মানে স্কোয়ার রুটে থাকে ওটা। তো এবার যদি তুই এইটাকে যদি 25 করিস তাহলে দেখবি 5 ইউনিটে চলে গেছে। ঠিক আছে, এটা একটা সার্কেলের ইকুয়েশন। ঠিক আছে, কেন ইকুয়েশন? কারণ এর মধ্যে থাকা যতগুলো পয়েন্ট আছে না, তারা সব এই ইকুয়েশনটাকে ফলো করে, স্যাটিসফাই করে। আর এই প্যারাবোলার মধ্যে যত আমার পয়েন্ট আছে না, তারা সব এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। এবার কি করে প্যারাবোলা তৈরি হলো, তার পুরো মানে এই ইকুয়েশনটা পেলাম কোত্থেকে, ভগবান আমাকে এনে দেয়নি। তার হিস্ট্রি জিওগ্রাফিটা তুই ওই চ্যাপ্টারে পড়বি। আমাদের তারপর থেকে লাগে, আমাদের কি করে প্যারাবোলা তৈরি হলো ওটা জানতে লাগে না, আমাদের তারপর থেকে লাগে যে আমরা ইকুয়েশন পেলে আমরা ডিক্লেয়ার করে দেবো ফলো দ্য প্যারাবোলিক। এই তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ। এবার এখানে যেরকম তুই আর নিবি সেরকম তোর রেডিয়াসটা হবে, আর কিছু না। হ্যাঁ, এটা ডেসমস। ঠিক আছে, এটাতে আমার অনেক মানে অনেক স্মৃতি আছে এই অ্যাপটাতে। হ্যাঁ, ফোনে আছে। মানে এখন দেখাবি, এবার লোকজনকে দেখাতে শুরু করবি। হ্যাঁ, এত সুবিধা না আমাদের ছিল না। হ্যাঁ, এটা অ্যাপেলের ল্যাপটপ। এটা ওটা ম্যাটার করে না অ্যাপেল না উইন্ডোজ, তুই তো তাহলে আচ্ছা আচ্ছা, এটা তুই যে কোনো ডেসমস যে কোনো জায়গা, তোর আইওএসেও আছে, আবার উইন্ডোজেও আছে, অ্যান্ড্রয়েডেও আছে। কেন ফোন অ্যান্ড্রয়েড ইকুয়েশন দিবি দিতে পেরে যাবে। হ্যাঁ, কি বলবি আরেকবার? না, এয়ার 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 M2 আছে। হুম, আচ্ছা, যাই হোক। হ্যাঁ, ম্যাকবুক এয়ার M2 নতুন এখন যেটা বেরিয়েছে নিও, তো ওই আমার এই ফোনে যে প্রসেসর আছে ওটাই দিয়েই কম্পিউটারটা বানিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরিয়েছে তো ওর নিওর থেকে ম্যাকবুক 4টা অনেক বেশি এফিসিয়েন্ট। আচ্ছা, মানে আমার এই ম্যাকবুকটা নেওয়ার ইচ্ছা ছিল, ঋষিকারা যে সময় ছিল না, তারা ওরা সব উইন্ডোজে, আমার আগে একটা ল্যাপটপ ছিল, ওটা আমি 13 বছর ইউজ করেছি। এবার ওটাতে আমি সব কিছু বাড়িয়েও নিয়েছি, র্যাম ট্যাম বাড়িয়ে নিয়েছিলাম, কিন্তু ওটাতে যে i5 প্রসেসরটা ছিল, সেকেন্ড জেনারেশনের প্রসেসর, 13 সালে কেনা, তখন i5 কিনেছিলাম, মানে ওটা তখন লেটেস্ট ছিল ওই সময়। ও ম্যাক্সিমাম 6 GB র্যাম সাপোর্ট করে, মানে যে কোনো প্রসেসরে একটা নির্দিষ্ট। হ্যাঁ, না 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 না, তুই যদি চালাতে জানিস, তোর যদি একটা বেসিক স্ট্রাকচার থাকে, যে সব কিছু একটা ফাইল ম্যানেজার থাকে, ডাউনলোড থাকে, কোথা দিয়ে অ্যাপ ইনস্টল করবি সেটা জানা থাকে। হয় কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হয়, কখন হয়, যখন তোর অ্যান্ড্রয়েড ফোন আছে আর ল্যাপটপটা নিয়েছিস তুই ম্যাকবুক, তখন তোর একটা বেসিক বেসিক প্রবলেম হবে। সেটা হচ্ছে তুই ফাইল ট্রান্সফার করতে পারবি না। তোকে কি করে করতে হবে, হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, পাঠিয়ে ওখান থেকে ডাউনলোড করতে হবে। লার্জ ফাইল কি করে করবি, এ আবার এখানে একটা থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করতে হবে যেটা অ্যান্ড্রয়েড সাপোর্ট করে, ওখান থেকে নিয়ে নিতে হবে, ট্রান্সফার করে নিতে। এই জন্য একটু শিখতে লাগবে, মানে ইম্পসিবল না। এবার আমি আইফোন আগে নিয়েছিলাম, পরে আমি ম্যাকবুক নিয়েছি। এবার আইফোনটা কি বলতো, এর ইয়েটা খুব সুন্দর, মানে সিঙ্ক্রোনাইজেশনটা খুব সুন্দর। মানে ধর আমি এখানে, তুই দেখলি তো, আমি এখানে যখন ইন্টারনেটটা কানেক্ট করলাম, আমি কিন্তু হটস্পট অন করিনি, কারণ আমার সেম অ্যাপেল আইডি আছে, তো এর সাথে যেখানেই থাকবে ও হটস্পট কানেক্ট করে দেবে। না, সেটা হবে না। আর তারপরে হচ্ছে ধরে নে আমি এখানে কোনো লেখা কপি করলাম, তো আমি এখানে কন্ট্রোল V মারলাম, এখানে পেস্ট করলাম, মানে কোথাও আর লেখাটা পাঠালাম, ওখান থেকে সেকেন্ড কপি করলাম, এসব কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এদের বা এখানে আমি নোটে একটা কিছু লিখলাম, ধরে নে এখানেই আমি 2 লিখলাম, ওখানে সঙ্গে সঙ্গে 2 চলে গেল, এরকম একটা মানে এদের
সিঙ্ক্রোনাইজেশনটা খুব সুন্দর, সেই জন্য একবার যে অ্যাপেলের ইকোসিস্টেমটা বুঝে যাবে না, তার কাছে এটা বেস্ট মানে হয়ে যাবে। এখনো অ্যান্ড্রয়েড এটা করে উঠতে পারে। এবার দেখ, কিছু তো ডিফারেন্স তো কিছু নেই। উইন্ডোজে কি আছে, দিস পিসি আছে, এখানে ফাইন্ডার আছে। চালাতে না তোর, আমি তো বললাম তোর একটা কম্পিউটার যদি লিনাক্স, মানে অ্যাপেলের মডেল হচ্ছে লিনাক্স বেস। লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, উবুন্টু যেটাকে বলে, ঠিক আছে। এবার লিনাক্স হচ্ছে মানে যত বড় বড় জায়গায় আজকে ইউনিভার্সিটিগুলো আছে না, হয় তারা ম্যাক ইউজ করে, নাহলে লিনাক্স সিস্টেম ইউজ করে, উইন্ডোজ করে না। আর উইন্ডোজের ফাইল সাইজগুলো হেভি হেভি হয়, আর উইন্ডোজ হ্যাং করে। মানে একসাথে যদি তুই 10-12টা জিনিস চালাস, তাহলে অ্যাপ ক্র্যাশ করে যাবে। এবার একটা ইনফরমেশন উড়ে গেলে তোর অনেক টাকার ক্ষতি। সেই জন্য ওরা লিনাক্স ইউজ করে। লিনাক্সের ওএস ইনস্টল হতে 6 GB জায়গা নেয়, আর সেখানে উইন্ডোজ দেখবি নিয়ে রেখে দিয়েছে 32-35 GB বা 65 GB নিয়ে রাখে। এখন উইন্ডোজ 12 65 GB নেয়, মানে হার্ড ডিস্কের 65 GB শুধু ওএস বসে আছে। বাকি 455 মানে 512 মধ্যে তুই পাবি 486, বাকিটা তোর হার্ড ডিস্কে আছে। হ্যাঁ, তো অপারেটিং সিস্টেমটা স্মুথ হতে হবে, তাহলে তো ও ভালো করে অ্যাপ্লিকেশন রান করাতে পারবে। এই সবগুলো আছে, এই জন্য মানে ওই বাইরে সব অ্যাপেলই। আমাদের এখানে উইন্ডোজের যা দাম, ওই বাইরে অ্যাপেলেরও তাই টাকাই দাম। এবার ওরা অ্যাপেল ইউজ করে, ওদের ইকোসিস্টেমটা পুরো অ্যাপেলের। আমাদের ইসরো অ্যাপেল ইউজ করে। ইসরোর কম্পিউটারগুলো দেখবি সব ম্যাকের স্টুডিও কম্পিউটার, মানে ল্যাপটপ না, মানে ম্যাকের ডেস্কটপগুলোকে স্টুডিও বলে, স্টুডিও কম্পিউটার। যাই হোক, চলে আবার এখানে আয়। হ্যাঁ, এসব আয়। আচ্ছা, তাহলে এইটা হলো তোর ইয়ে। আচ্ছা, এটা এই যে প্রজেক্টাইলটা আমি দেখালাম, এটা হচ্ছে প্রজেক্টাইল হচ্ছে সেকেন্ড টাইপ। মানে পুরো ঘটনাটা যেটা বললাম, এটা যে প্রজেক্টাইল বলে হেডিং করেছিলাম না, প্রজেক্টাইল মোশন, এটা সেকেন্ড টাইপ। তাহলে ফার্স্ট টাইপ কোনটা? আর ফার্স্ট টাইপটা পরে শেখানো হয় কেন? ঠিক আছে, ফার্স্ট টাইপটা আমার আগে ধরা উচিত ছিল, যাই হোক হয়নি। তো প্রজেক্টাইল ফার্স্ট টাইপ হচ্ছে, এটা করেছিলি ফার্স্ট টাইপটা, প্রজেক্টাইলটা করিসনি। প্রজেক্টাইলের ফার্স্ট টাইপটা হচ্ছে যদি কোনো অবজেক্টকে এইভাবে থ্রো করে, ঠিক আছে, মানে ও এরোপ্লেনে যাচ্ছিল, সেখান থেকে বোম্বিংটা করেছে। হ্যাঁ, আমি জানি জানি জানি। স্যার ছাদ থেকে ফেলে দিলাম কিছু। হ্যাঁ, ছাদ থেকে ফেলে দিলি কিছু। এবার না, ছাদ থেকে ফেলতে পারিস, আর ওটা একটা প্রজেক্টাইল এই ফার্স্ট টাইপেই হবে। কিন্তু অঙ্কগুলো যেগুলো দেয় সেগুলো ওই প্লেনে করে যাচ্ছে এইরকম কিছু একটা দেয়, যাতে ও মানে এক্স এটা অ্যাক্সিসে skyjacking ভেলোসিটিটা করে। পায়। ঠিক আছে, বাড়ি তো নড়বে না, আর তোকে বাড়ি থেকে ফেলতে গেলে তোকে সেই ইনিশিয়াল একটা ইউ স্পিডেই তোকে ফেলতে হবে, ছুটতে হবে। তো আইদার তুই ইউ স্পিডে ছুটতে পারিস, অথবা তুই প্লেনে করে যাচ্ছিস, জাস্ট ড্রপ করে দিলি, তাহলেই ইয়ে হয়ে যাবে, ওটা এরকম মোশন ফলো করবে। আর একটা ইন্টারেস্টিং ঘটনা তোদেরকে আমি বলি, ছোটবেলায় আমাদের নির্দেশতন্ত্র বলে একটা জিনিস ছিল ক্লাস 9-এ, মনে পড়ে? জড়ত্বীয় নির্দেশতন্ত্র, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, ফ্রেম অফ, না 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 না, এইখানে ফ্রেম অফ রেফারেন্স, ঠিক আছে, এটা পড়েছিলিস? ফ্রেম অফ রেফারেন্স তো তোদের ছিল মনে হয়, ছিল না। ক্লাস 9-এ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এটা আছে, জড়ত্বীয় নির্দেশতন্ত্র, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র বাংলা হচ্ছে, এই ইংরাজি হচ্ছে রেফারেন্স বা ফ্রেম অফ রেফারেন্স। এটা দুটো টাইপের হয়, এটা ইনার্সিয়াল মানে জড়ত্বীয়, আর একটা নন ইনার্সিয়াল। ঠিক আছে, নন ইনার্সিয়ালটা কিন্তু মারাত্মক, এটা আমাদের আউট অফ সিলেবাস কমপ্লিটলি, কারণ এখানে আইনস্টাইন চলে আসে, আমি বলছি। আর ইনার্সিয়ালটা কিন্তু আমাদের সিলেবাসে আছে ফ্রম ক্লাস 9 যখন। আচ্ছা, এবার বলি ফ্রেম অফ রেফারেন্সটা কি। ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে ফ্রম ওয়্যার ইউ অবজার্ভ দ্য সিনারি। আজকে যদি তুই এইখানে ঘরের মধ্যে আমি আছি, তাহলে আমার কোঅর্ডিনেটটা শুরু হবে আমাকে ধরে, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তার রেসপেক্টে তোরা এখানে এক একটা ডিস্টেন্সে বসে আছিস, ঠিক আছে। তাহলে এই সিস্টেমটাকে বলবো ফ্রেম অফ রেফারেন্স।
আমি যেখানে আছি অ্যাট প্রেজেন্ট সেইখানটা হবে অরিজিন, তারপর আমি যেদিকে খুশি এক্স ওয়াই জেড টেনে নিলাম পারপেন্ডিকুলার করে 90 ডিগ্রি করে, সেটা আমার ফ্রেম অফ রেফারেন্স। মানে একটা বেসিক্যালি তুই যাচ্ছিস মানে তোর সাথে সাথে একটা 3D গ্রাফ হেঁটে যাচ্ছে, ঠিক আছে? এবার আমার ফ্রেম অফ রেফারেন্স এখন ঘরের মধ্যে আছে বলে তোরা সব রেস্টে আছিস উইথ রেসপেক্ট টু মি। আমার রেসপেক্টে তোরা ডিস্টেন্স প্লেস চেঞ্জ করছিস না, তার মানে অ্যাট রেস্ট। আমি যদি আজকে মুনেতে চলে যাই তাহলে তোদের ডিস্টেন্সগুলো সব ভ্যারি করে যাবে। কেন? কারণ মুনে যখন যাব পৃথিবী মুভ করছে, তো আমার তখন ফ্রেম অফ রেফারেন্স কিন্তু ওইখানে আছে, তার রেসপেক্টে তোদের ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে। তাহলে ফ্রেম অফ রেফারেন্সের মানেটা হচ্ছে ফ্রম হোয়ার ইউ হ্যাভ সিন অর ইউ হ্যাভ অবজার্ভ দ্য সিনারি, ঠিক আছে? এইবার দুটো টাইপ, যদি তোর ভেলোসিটি, আচ্ছা সরি, ফ্রেম অফ রেফারেন্স ইনার্সিয়াল আর নন ইনার্সিয়াল মানে জড়ত্বীয় অজড়ত্বীয়, এইটাতে অ্যাক্সিলারেশনটা জিরো থাকে আর এখানে অ্যাক্সিলারেশনের ভ্যালু থাকে। এবার অ্যাক্সিলারেশনের ভ্যালু জিরো থাকা মানে কি? আইদার তুই চুপচাপ বসে আছিস অথবা তোর স্পিড চেঞ্জ হচ্ছে না। তাহলে তুই যদি আজকে একটা ফ্লাইটে মুভ করিস, সেখানে ফ্লাইটটা টেক অফ করে গেছে, ওর আর স্পিড বাড়ানোর নেই, কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে, তাহলে সেই অবস্থায় তোর যে মানে ফ্রেমটা সেটা ইনার্সিয়াল ফ্রেম। আর যখন উঠছে বা নামছে বা ট্রেন যখন স্টার্ট করছে ওর মোশনটা অ্যাক্সিলারেশন যখন সিস্টেমে চলে আসছে, সেই সময়তে নন ইনার্সিয়াল ফ্রেম। এবার পুরো আমাদের ফিজিক্সটা আপ টু ক্লাস 12 যত তুই ফিজিক্স পড়বি, লাইট হতে পারে, আমাদের মোশন হতে পারে, গ্র্যাভিটি হতে পারে, থার্মোডাইনামিক্স, ওয়েভ অসিলেশন, যাবতীয় কিছু এই ফ্রেম অফ রেফারেন্সে ভ্যালিড অনলি। নন ইনার্সিয়াল ফ্রেমেতে কোনো কিছু ভ্যালিড নয়। নিউটনস ল ইনার্সিয়াল ফ্রেমেতে ভ্যালিড, নন ইনার্সিয়াল ফ্রেমে ভ্যালিড নয়, ঠিক আছে? তোরা জিওগ্রাফিতে একটা ফোর্স পড়েছিস কোরিওলিস ফোর্স, ঠিক আছে? এই কোরিওলিস ফোর্স কিন্তু এই নন ইনার্সিয়াল ফ্রেমের ফসল, সেই জন্য কোরিওলিস ফোর্স নিয়ে ক্লাস 11-12 কোনো ফিজিক্স নেই, ঠিক আছে? কারণ নন ইনার্সিয়াল ফ্রেমের মেন যে বক্তব্য, এখানে অ্যাক্সিলারেশন থাকে, এবং অ্যাক্সিলারেশন যদি থাকে তাহলে গল্প পুরো অন্য হয়, তুই মেজার ডিস্টেন্স মেজারই করতে পারবি, মানে পারবি, এটা অন্যভাবে তোকে করতে হবে। ওই এস ইজুগাস টু ইউটি বা ভি ইজুগাস টু এফ বা এফ ইজুগাস টু এম এ, এফ ইজুগাস টু এইখানে মেন জিনিসটাই আটকানো থাকে, এফ ইজুগাস টু এম এ মানে এফ জিরো, ব্যাস এইখান থেকে পুরো জিনিসটা হয়। এবার তুই বলবি স্যার আমি তো ফোর্স অ্যাপ্লাই করে দিচ্ছি, আমি তো ফোর্স অ্যাপ্লাই করে দিলাম, ওই ফোর্সটা কত অ্যাক্সিলারেশন প্রডিউস করবে তোর তুই যদি আইদার বসে থাকিস চুপচাপ, তাহলে নিউটনসের ল দিয়ে তোর অ্যাক্সিলারেশন বেরিয়ে যাবে। তুই যদি ইউনিফর্ম ভেলোসিটিতে চলিস দিয়ে কারোর উপর ফোর্স অ্যাপ্লাই করলি, তাহলে তুই এক্সপেক্ট করবি এফ ইজ ইকুয়ালস টু এম এ দিয়ে এটা বেরিয়ে যাবে, বা এমটা বার করতে চাইলে এম বেরিয়ে যাবে। কিন্তু তুই ট্রেন স্টার্ট হলো, কাউকে একটা চড় মারবি, ঠিক আছে? সেখানে কিন্তু ওর যে অ্যাক্সিলারেশনটা হবে সেটা তুই এই ফর্মুলা দিয়ে ভ্যালু বার করতে পারবি না, অন্য ভ্যালু আসবে। এবার সেই অন্য ভ্যালুটা কি আসবে সেটা তুই, তার ফিজিক্সটা নেই না, হ্যাঁ তার ওই ফর্মুলাটা নেই না, ওরা জিজ্ঞেসও করিস না, একটা অন্যরকম ফর্মুলা, ঠিক আছে? এইরকম একটা ফর্মুলা। এফ এর অরিজিনাল যেটা আইনস্টাইন কারেক্টেড যে ফর্মুলা এম ডিভি ডিটি, যেটা এফ ইজ ইকুয়ালস টু এম এ, ডিভি ডিটি মানে এম এ অ্যাক্সিলারেশন প্লাস এম ভি ক্রস ইউ। তো তুই বুঝতেই পারছিস এখানে ক্রস প্রোডাক্ট চলে আসছে, এবং তুই যদি ইউ আর ভি এর মাঝখানের অ্যাঙ্গেল জানতে চাস কোনটা ইউ কোনটা ভি, তোর কাছে কোনো আইডিয়াই নেই। তো এই জিনিসটা নিউটন খুব চালাকির সাথে সিউডো ফোর্স বলে দিয়ে বেরিয়ে গেছে, ছদ্ম বল, ঠিক আছে? কারণ নিউটনও এই সিস্টেমটাতে ফেস করেছিল, নন ইনার্সিয়াল ফ্রেমেতে ও ফোর্স ক্যালকুলেট করতে গেছিল, সেখানে ও এই এক্সট্রা অ্যামাউন্ট ফোর্সটা কোত্থেকে এসছে ধরতে পারেনি। কোত্থেকে আসছে এইটা তো বোঝাতে পারবো না আমি কোত্থেকে আসছে,
বলছি নন ইনার্সিয়াল ফ্রেমের হিস্ট্রি জিওগ্রাফি আমাদের নেই, ঠিক আছে? তো এইটা হচ্ছে গল্পটা, ঠিক আছে? এবার আমি এত কথা কেন বললাম, কারণ হচ্ছে ফ্রেম অফ রেফারেন্সটা এই জায়গাতে খুব ম্যাটার করে। কারণ হচ্ছে যখন একটা ফ্লাইট থেকে কোনো অবজেক্টকে থ্রো করা হয়, ঠিক আছে, ভালো করে বুঝবি, যখন কোনো একটা ফ্লাইট থেকে একটা অবজেক্টকে থ্রো করা হয়, তখন মাটিতে দাঁড়িয়ে থাকা যে লোকটা, সে এই অবজেক্টটাকে এইরমভাবে পড়তে দেখবে। কোনো প্রবলেম নেই, তুই তো বলবি হ্যাঁ তাই তো হয়, যদি সেই আগেকার দিনে বোম পড়ার যে ভিডিওগুলো তো ওই ফ্লাইট থেকে বোম ফেলে দিত, এরকম করে যেত, ঠিক আছে? কিন্তু কোনো ক্যামেরার সিন তো এরকম দেখেছিস যেটা ফ্লাইটের মধ্যে ক্যামেরাটা আছে, সেখানে দেখবি তুই বোমটা এরকম সোজাসুজি করছে, ঠিক আছে? এরকম তলাটা খুলে যায়, স্ট্রেট করে যায়। সিনটা যদি মনে করতে পারিস, তার মানে একই ঘটনা দুটো পাথে দেখছিস। যদি তোর ফ্রেম অফ রেফারেন্স আউটসাইড দ্য অবজেক্ট থাকে, মানে সিস্টেমের পার্ট নোস, তুই বোম আর এরোপ্লেন সিস্টেমের পার্ট নোস, আউটসাইডার, তাহলে দেখবি এরকম, যেটা সেকেন্ড টাইপ প্রজেক্টাইল মোশন, এই ফার্স্ট টাইপ। আর যদি তুই অন ফিল্ড থাকিস, মানে ফ্লাইটের মধ্যে আছিস এবং তোর ভেলোসিটিটা ইউ আছে, সেখানে তোর পাথটা কিন্তু তুই দেখবি বোমটা একদম স্ট্রেট করছে, ঠিক আছে? তাহলে দু রকম ঘটনা, রিজনটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্সটা আলাদা আছে, ঠিক আছে? এই জন্য আইনস্টাইন বলেছিল কোনোদিনই অ্যাবসোলিউট জিনিসটা পসিবল না, যে আমি যেটা দেখছি সেটাই ঠিক, কারণ তুমি যেটা দেখছো তোমার ফ্রেম অফ রেফারেন্স থেকে তুমি দেখছো, ঠিক আছে? বেশ, তাহলে এইখান থেকে যেটা আমার ফার্স্ট টাইপের যে মোশনটা, আমি আবার একটা ড্র করে নিই। তোরা এগুলো মানে রেকর্ডে থাকবে, যদি পরে সময় করিস, শুনতে ভালো লাগে, তাহলে তুই শুনতে পারিস। আচ্ছা, এখানে যেটা তোকে গিভেন দেওয়া থাকবে সেটা হচ্ছে এই হাইটটা গিভেন থাকবে, যে কত হাইট দিয়ে প্লেনটা মুভ করছে। আইদার এটা গিভেন থাকতে পারে বা এইটা গিভেন থাকতে পারে, ডিপেন্ডিং অন ওই ফর্মুলাতে যে ভ্যালুগুলো থাকবে কোনো একটা অফ করে দেবে, বাকি ভ্যালুগুলো তোকে আইদার ডাইরেক্টলি দিয়ে দেবে আর ইনডাইরেক্টলি দিয়ে দেবে, ক্যালকুলেট করে নিতে হবে। তো এইটা তোকে ক্যালকুলেট করতে দেবে যে কতটা ডিস্টেন্সে তুমি বোমটাকে ফেলছো, ইনিশিয়াল ভেলোসিটিটা এখানে ইউ করে দেবে, আর কতটা হাইট থেকে ফেলছো সেটাও তোমাকে বলে দেবে। তাহলে এখানে যেটা হবে, এখানে যদি ভার্টিক্যাল অ্যাক্সিস মানে ওয়াই অ্যাক্সিসে ক্যালকুলেট করিস আর এক্স অ্যাক্সিসে আলাদা করেই ক্যালকুলেট করতে হবে, কারণ এটা ইট ইজ এ প্রজেক্টাইল মোশন ফার্স্ট কাইন্ড, তো টু ডাইমেনশনাল ফিগার। তাহলে ইকুয়েশনটা হবে ফার্স্টেরটার জন্য, যদি তুই ওয়াই অ্যাক্সিসে ক্যালকুলেট করিস, তাহলে এই পয়েন্টে ওয়াই অ্যাক্সিসে কিন্তু ভেলোসিটি কিন্তু জিরো, কারণ ওয়াই অ্যাক্সিসে কোনো ভেলোসিটি পুশ তুই দিসনি, তুই দিয়েছিস এই দিকে। তো ইনিশিয়াল ভেলোসিটি জিরো, ফাইনাল ভেলোসিটির কোনো পাত্তা আমার কাছে নেই, কারণ এখানে কত স্পিডে আছাড় খাবে তুই জানিস না। তাহলে ফাইনাল ভেলোসিটি আছে, আমরা ওই ফর্মুলা ইউজ করতে পারবো না, সিম্পলি তাহলে আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এবং সেখানে তুই যদি এইচ বসিয়ে দিস, ইউটা জিরো হয়ে যাবে, হাফ জি টি, পজিটিভই হবে কারণ পার্টিকেলও নিচে নামছে, অ্যাক্সিলারেশনও নিচের দিকে, তাহলে হাফ জি টি ওয়ান স্কোয়ার, এখানে শুধু টি ওয়ান ধরলাম কারণ টি টু ধরার কিছু নেই। তাহলে টি ওয়ান যদি তোর কাছ থেকে জানতে চায়, তাহলে রুট ওভার টু এইচ বাই জি, এটা একটা ইকুয়েশন হয়ে গেল, ঠিক আছে? আর এই টাইম ধরেই ও নিচেও যেমন নামছে ডান দিকেও সেরকম এগোচ্ছে। তাহলে রেঞ্জ ক্যালকুলেট করতে গেলে তোকে অ্যালং ওয়াই এক্স অ্যাক্সিসে ক্যালকুলেট করতে হবে। এটা সোজা বলেই আর কি বইতে অতটা হাইলাইট করা নেই, কিন্তু ভালো বইগুলোতে এটা ফার্স্ট কাইন্ড টু কাইন্ড বলে করা আছে। তাহলে আবার আমি এস ইজুকালস টুই নেব, কারণ ফাইনাল ভেলোসিটির কোনো হিসাব আমার কাছে নেই, হাফ এটি স্কোয়ার। তাহলে এস এর জায়গায় আর বসাবো, ইউটা ইউই বসাবো, কারণ আমি এখানে কোনো কম্পোনেন্ট নেব না, কারণ অলরেডি এটা হরাইজেন্টাল মোশনেই আছে, তো আমি এটা কম্পোনেন্ট নেব না। ইউ টি ওয়ান বসাবো, কারণ টি ওয়ান ধরেও যাবে, আর হরাইজেন্টাল ডিরেকশানে কোনো অ্যাক্সিলারেশন থাকে না, তাহলে বাকি পার্টটা জিরো হবে।
ঠিক আছে, তাহলে ইউ এর জায়গায় ওই ইয়ের জায়গায় ভ্যালুটা বসিয়ে দিয়ে টি ওয়ানের জায়গায়, তাহলে আর ইজ ইকুয়ালস টু ইউ দিয়ে 2h/g এরকম একটা আর এর ফর্মুলা আসবে, ব্যাস বাকি আর কিছু নেই এখানে। এবার তুই দেখবি অঙ্ক, হ্যাঁ হ্যাঁ অ্যালং এক্স অ্যাক্সিস মানে এক্স অক্ষ বরাবর। তাহলে এই হলো ব্যাপার। কিটা আঁকাটা এখানে দিয়ে দিয়েছে, বছর দিয়ে দিয়েছে। আর পাথের ইকুয়েশনটা যদি চাস তাহলে ওটাও তুই পেয়ে যাবি। এখানে ধরে নে কোনো একটা পাথে এক্স কমা ওয়াই আছে, তাহলে আগেরটার মতন করে করতে পারবি, নিজেরা করতে পারবি, কর তো দেখি। এক্সটা এইটা বার কর আর ওয়াইটা এইটা বার কর, করে এক্স আর ওয়াই মিশ্রিত একটা ইকুয়েশন বেরোবে, মানে ওয়াই ইজ ইকুয়ালস টু সামথিং একটা বেরোবে। দেখ কর দেখি আগেরটা যেরকম করে করেছি। ওই যে ইকুয়েশন অফ পাথ, পথের সমীকরণ। এটা এটা কি? যেটা করা আছে ওটা তো ওই রেঞ্জ ফেঞ্জ ক্যালকুলেট করা আছে, হ্যাঁ, হ্যাঁ, টি ওয়ান রেঞ্জ, এগুলো তো লিখতে হবে না, তুই বুঝে নে না। কিছু ট্যারা ইকুয়েশন আমি করাবো তো আছে, ছাদের ওপর উঠে প্রজেক্টাইল থ্রো করেছি, সেখানে আলাদা হবে না, ছাদটা মানে হচ্ছে তোর তখন মাটি হবে, মাটির ভেতরে ঢুকে যাচ্ছে, সেগুলো একটু আলাদা হবে। তারপর এরকম একটা কোনো স্লোপ আছে, পাহাড়ে তুই প্রজেক্টাইল মারবি, সেখানে উঁচুতে উঠবে, উঠে থেমে যাবে মাঝখানে একটা রাস্তা, এগুলো করাবো আমি, তাড়াতাড়ি কর। নূতনটা দে তো, নূতনটা দেখি আছে কিনা সব। ভাগ করে দাও। কিছু জানি কিছু এ কি? ও, এই চ্যাপ্টারটা কিন্তু আমি লাস্টে করাবো, ইউনিট আর মেজারমেন্ট। হ্যাঁ, কারণ হচ্ছে এই সব ফর্মুলা তুই তো জানবি না, না মেথডিক্যালি, মানে জাস্ট ফর্মুলা দিয়ে অঙ্ক এবেই সব মুখস্থ করতে বলেছে। তাহলে মনে রাখবি কি করে? এটা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব? হ্যাঁ, এরা কেউই জানে না, আমি করাইনি তোর জন্য। আর আমি এই চ্যাপ্টারটা কোনোদিনই বছরের প্রথমে করাইনি। কি ডাইমেনশন? আগেরটা যেরকম করেছি সেম। এই যে এইগুলো এগুলো কোনো মানুষের পক্ষে মনে রাখা সম্ভব? এগুলোর প্রপার প্রসেস আছে। এবার যতক্ষণ না তুই এই ফিজিক্যাল কোয়ান্টিটির ফর্মুলাগুলো জানবি ততক্ষণ তুই এটা আসতে পারবি না। এবার এই চ্যাপ্টারটা এখন কোথায় চলছি আমরা দেখ না, এখন আমরা মোটামুটি অ্যাক্সিলারেশন ভেলোসিটি এইখানে চলছে, তুই এইখানটা জেনে গেছিস, এটা 1 সেকেন্ডের কাজ, ওগুলো আছে, এখান থেকে এখানে 1 সেকেন্ড লাগবে, কিন্তু এখান থেকে এখানে আসতে 3 মাস 4 মাস লাগবে, কারণ এই ফর্মুলাটাই তোর জীবনের, মানে এটা তোকে জানতে হবে, নাহলে এটা পারবি না। এই চ্যাপ্টারটা লাস্টে, এখন তোকে যদি আমি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ফর্মুলা বলি, ওয়ার্ক বাই মাস, তুই কিছু বুঝতে পারবি? স্ট্রেস দেখলাম, স্ট্রেস ফোর্স বাই এরিয়া, তুই বলবি স্যার ফোর্স বাই এরিয়া তো প্রেশার হয়, ঠিক আছে, তো বুঝতে পারবি না কিছু, এই জন্য এটা লাস্টে করা হবে। হ্যাঁ, এক্স ইকুয়ালস টু করে টি থাকবে ওখানে, টিটাকে পরে সাবস্টিটিউট করবি ওয়াই এর ইকুয়েশন। আগেরটার মতো। বই পড়, বই পড়, এটা পড়, কিন্তু এসব জায়গাগুলো কিন্তু পড়ে পড়ে একদম মুখস্থ হয়ে যাবে, স্যার এটা 171 কথা আছে।
এক জঘন্য বই এনসিআরটি। এনসিআরটি লোকে দেখে খালি সিলেবাসটা কী আছে সেটার জন্য। এনসিআরটি করে তো ফেল করে যাবে পুরো একদম। এক নাম্বার তুলতে পারবে না। ছাদের ওপর উঠে পড়া দিয়েছে। হুম, মাটি টানে না তো, মাটি তো টানে ওয়াই দিকে। হ্যাঁ হোক না। হুম, অ্যালং ওয়াই অ্যাক্সিসে ইউ এর ভ্যালু 0 হবে কিন্তু। ইউ এর সাথে হ্যাঁ এমনিই তো 0 হয়ে যাবে, প্রোডাক্ট তো ওটা মাল্টিপ্লিকেশন। হ্যাঁ ভয় পেয়ে গেছি। হ্যাঁ জি জি বল বল। জি এক্স স্কোয়ার বাই 2 একদম পারফেক্ট আছে। এই জন্য আমি স্টুডেন্টদের শেখাই কি করে করতে হয়, যাতে আমাকে করতে না হয়। বুঝতে পেরেছি, আমার স্ট্র্যাটেজি একটু। হ্যাঁ এইটা হবে হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ, তাই তো? তুই যদি তোর বন্ধুর ভালো চাস তাহলে দেখাবি না। এইচ কাকে বলে লোকে? ম্যাক্সিমাম কাকে বলে? এই পয়েন্টটা কি ম্যাক্সিমাম জায়গায় আছে? এইটা হবে এইটা। হয়েছে? হয়েছে তোর হয়েছে? তোরও হচ্ছে না। 2u আছে তো, ইউ স্কোয়ার হবে, ইউ স্কোয়ার হবে তো। নে এবার মিললো। তাহলে y ইজ ইকুয়ালস টু বি এক্স স্কোয়ার, তাহলে এটা একটা প্যারাবোলা। আচ্ছা তোদের মনে আর একটা প্রশ্ন হতে পারে যে স্যার এইগুলো তো কমপ্লিট প্যারাবোলার ইকুয়েশন, কিন্তু আমার তো এইখানে কমপ্লিট প্যারাবোলা হয় না, মানে এই রকম তো থাকে না, মানে এই রকম তো থাকে না যে আপনি এরম এরম করে প্যারাবোলা বলে দিচ্ছেন। এটা তো একটা পার্ট অফ এ প্যারাবোলা। ঠিক আছে, তাহলে তার কি ইকুয়েশনটা ওই অরিজিনাল প্যারাবোলার ইকুয়েশনের সাথে সেম হবে? এই প্রশ্নটা তোদের হতেই পারে। তো রয়েছে তো হয়ে গেছে। এখানে কিন্তু এটা দেখেছিস কোনো প্রুফ করেনি, এমনি ফর্মুলা বসিয়ে দিয়ে কাজ করে দিয়েছে, তাহলে এটা বুঝতে পারবি না।
তাহলে মনে মুখস্থ করতে হবে যে এরকম সিচুয়েশান হলে এরকম ফর্মুলা ইউজ করতে হবে। এই জিনিসটা আমার পছন্দ নয়, সেজন্য এই বইটা আমার থেকে এসএল অরোরাটা আমার ভালো লাগে। এসএল অরোরাটার পার্ট ওয়ানটাই এতটা মোটা, ওটাতে সব কিছু প্রুফ করে দেওয়া আছে। আর যতক্ষণ না মাথার ব্যাকগ্রাউন্ডে প্রুফটা থাকবে ততক্ষণ তুই ওটার ব্যাপারে অ্যাপ্লাই করতে পারবি না। পাখি পড়ানোর মতো যদি ফর্মুলা পড়াতে থাকি তাহলে ওটা অ্যাপ্লাই করতে পারবি না। তুই যতটা দেবে ততটাই খালি অ্যাপ্লাই করতে হবে, তার বেশি কথাও বলতে পারবি না। আচ্ছা, এবার হেডিং কর যে, আচ্ছা এটা হয়ে গেছে তো সবার? হ্যাঁ, যেটা বলছিলাম যে ধরে নে এই সার্কেলটা তোকে দিল, এবার এই সার্কেলের মধ্যে যে যে পয়েন্টগুলো আছে তারা সবাই এই ইকুয়েশনটাকে ফলো করে, হ্যাঁ কি না? ওরা তো উচিত, তাই ওয়াই ইজ ইকুয়ালস টু, বা তুই যদি, আচ্ছা তোরা তো ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি দিয়ে কমফোর্টেবল, তাই তো? এটা স্ট্রেট লাইন। কোনোদিন এই স্ট্রেট লাইনটা এইরকম কোনো ব্যাপার ছিল যে এই পার্ট থেকে এই পার্টের মধ্যে পয়েন্টগুলো এইখানে স্যাটিসফাই করে বাকি জায়গাগুলো করে না, এরকম কোনো দিন গল্প তো ছিল না। ও তো তোরা গ্রাফের মধ্যে বোথ সাইডে আরও মেরে দিতিস, তাই না? তার মানে এই গ্রাফের মধ্যে যেখান থেকেই তুই পয়েন্ট তুলে আনিস না কেন তারা সব এই ইকুয়েশনটাকে ফলো করবে। তাহলে আমার তো ম্যাটার করে না কোথায় লাইন টানা আছে না লাইন টানা নেই। এখান থেকে যদি আমাকে আজকে এইরকমভাবে একটু কেটে দিয়ে বলে যে তুমি খালি এইটুকুনি কার্ভ নাও, নিয়ে বলো এই কার্ভটা কিসের কার্ভ, মানে এটা স্ট্রেট লাইন না সার্কেল না প্যারাবোলা, তাহলে আমি কি করব, এইখান থেকে পয়েন্টগুলোকে নেব, নিয়ে আমি সবকটা ইকুয়েশনে বসে বসে দেখে নেবো, দিয়ে আমি যদি দেখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8 যদি সেন্টারে মনে মনে কমপ্লিট সার্কেল করে সেন্টারটা রেডিয়াসটা পেয়ে যায়, তাহলে দেখবো স্যাটিসফাই করে আছে। হ্যাঁ, বলে দেবো এটা একটা সার্কেলের ইকুয়েশন বা সার্কুলার কার্ভ আছে। আপনি কার্ভটা দেননি তো কী হয়েছে, পুরোটা সার্কুলার কার্ভ আছে। তাহলে ক্লিয়ার হলো তো ব্যাপারটা? ক্লিয়ার তো? তাহলে পার্ট অফ এ সার্কেল বা পার্ট অফ এ কার্ভও কিন্তু ওই ইকুয়েশনটাকেই ফলো করে। এরকম ব্যাপার না যে সার্কেল মানে পুরোটাই সার্কেল করতে হবে। হ্যাঁ, এবং শুধু এক সেট ইকুয়েশন নয়, মানে এক একটা সেটের মানে ছোটবেলায় কি করেছি, ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এবার এটাকে যদি কেউ ঘুরিয়ে এরম করে দেয় তাহলে কি এটা স্ট্রেট লাইন ইকুয়েশন নয়? এটাও তো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। ওরিয়েন্টেশন পাল্টে যাবে গ্রাফের, পয়েন্টগুলো আগে যেখানে দিয়ে পেতি সেখানে পয়েন্ট অন্য জায়গায় পাবি, কিন্তু স্ট্রেট লাইনেই পাবি। ঠিক আছে, এমগুলো আলাদা হয়ে যাবে, মানে এর এম যদি স্লোপ যদি আলাদা থাকে এর স্লোপ আলাদা হয়ে যাবে, কিন্তু ইট ইজ এ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, কারণ ম্যাক্সিমাম পাওয়ার বোথ সাইডে 1 1 আছে, তো এটা হচ্ছে চেনার রাস্তা। না না না, এগুলো পাল্টাবে। আরে ওরিয়েন্টেশন পাল্টানো মানে কি, আগে স্ট্রেট লাইন এরকম হলে এখন হয়তো এরকম হবে, বা এখন হয়তো এরকম হবে, কিন্তু স্ট্রেট লাইন তো হবে। আমার বক্তব্য এইটা। ঠিক আছে, তাহলে পার্ট অফ এ লাইন, এটা নিয়ে একটু তোদের মনে অস্বস্তি লাগছিল যে অন্য জায়গাগুলো নিচ্ছি না কেন। এবার কেন নিচ্ছি না বলতো, ফিজিক্সের টাইম নেগেটিভকে আমরা নিই না, ঠিক আছে, এবং উল্টো দিকে কার্ভ নিয়ে নেওয়া মানে তুই টাইমের উল্টো দিকে যাচ্ছিস, সেটা তো পসিবল না। এই জন্য আমরা যতটা দরকার, আমাদের ফিজিক্সের জন্য যেমন পিভি কার্ভ ছিল এইরকম হতো, আমি তো এই দিকটা আঁকতাম না, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা তো এরকম দেখতে হয়, এই দিকটা কেন আঁকতাম না, নেগেটিভ প্রেশার নেগেটিভ ভলিউম হয় নাকি কোনো দিন, নেবো না, আননেসেসারি আমি কেন কার্ভ প্লট করবো, বুঝতে পেরেছিস? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা ওই পরাবৃত্ত যেটা, সেটা এইরকম দেখতে হয়, দুটো প্যারাবোলা পাশাপাশি থাকে, মানে এটা যদি এক্স অ্যাক্সিস হয় এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় এইরকম থাকে, তার মধ্যে রেক্ট্যাঙ্গুলার কথাটা অ্যাড করে দিলে এইটা ওরিয়েন্টেশনটা পাল্টায় একটু এরম এরম হয়, তার একটা পার্টকে আমরা বয়েলে অ্যাপ্লাই করি, সেই জন্য বলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এবার কি করে হচ্ছে না হচ্ছে ওগুলো ম্যাথের জিনিস। এবার তুই বলবি স্যার আপনি তো এইরকম এঁকেছেন, ম্যাথের স্যার তো এইরকম এঁকেছিল, ওটাও একটা হাইপারবোলা, ওরিয়েন্টেশন পাল্টাচ্ছে, কিন্তু পয়েন্ট কিন্তু ওই ইকুয়েশনগুলো দিয়েই ফলো করবে। আচ্ছা, এবার তাহলে হেডিং কর যে
নততল বরাবর পাশের গতি, নততল বরাবর পাশের গতি ইন এ হেডিং কর মোশন অফ এ প্রজেক্টাইল উইথ রেসপেক্ট টু ইনক্লাইন্ড প্লেন। নততল বরাবর পাশের গতি, ইংরেজিতে বলবো মোশন অফ এ প্রজেক্টাইল WRT inclined plane with respect to inclined plane. সাতটা বেজে গেছে না, এই জায়গাটাই তো আসল রে। হ্যাঁ, এখান থেকে তো অঙ্ক দেয় মোশন অফ, তাই তোকে দেখতে হবে, বাড়িতে গিয়ে ক্লাস দেখতে হবে 7টা থেকে। মোশন অফ প্রজেক্টাইল উইথ রেসপেক্ট টু ইনক্লাইন্ড প্লেন। ইনক্লাইন্ড প্লেন কথাটা তোরা নতুন কথা, নততল বরাবর, কিন্তু আমার নিউটন যখন শুরু হবে প্রত্যেক দিনই আমাকে প্রায় 15-16টা করে ইনক্লাইন্ড প্লেন আমাকে আঁকতে হবে। এরকম ঢালু জায়গাকে ইনক্লাইন্ড প্লেন, ঠিক আছে? তো ওখানে কম্পোনেন্টগুলো আলাদা হয়, আর কিছু আলাদা হয় না। তো এখানে যেটা ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে এইরকম কোনো একটা ইনক্লাইন্ড প্লেন আছে। আচ্ছা, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আমি টেনে নিচ্ছি ইয়েলো দিয়ে। এটা অলরেডি আছে। এইবার প্রজেক্টাইলটাকে, আচ্ছা এর যেটাতে আছে সেটার যে অ্যাঙ্গেলটা, মানে ইনক্লাইন্ড প্লেনের যে অ্যাঙ্গেল, সেটা থিটা মার্ক করা আছে। আর এটাকে যেটা দিয়ে ছুঁড়েছে, এরকম করে ছুঁড়ে এইখানে এনেছে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটাকে ওরা আলফা দিয়েছে, ঠিক আছে? ক্লিয়ার? আর এখানে ভেলোসিটিটা ইউ দিয়েছে, ঠিক আছে? আর রেঞ্জ বা ম্যাক্সিমাম হাইট আমরা সব এইখান থেকেই ক্যালকুলেট করব। এটা ম্যাক্সিমাম হাইট হবে, এইটা রেঞ্জ হবে, ঠিক আছে? যেটা আমার আগে ছিল সেরকমই হবে, কিন্তু একটু ঘটনাটা এই জায়গাতে এই থিটা প্লাস আলফার ঘটনাটা আলাদা হবে। তাহলে এইখানে আমার এই ইউ এর কম্পোনেন্টগুলো একটু ডিফাইন হবে। তাহলে যেটা ব্যাপার সেটা হচ্ছে, যদি ইউকে আমি কম্পোনেন্টে ব্রেক করি এই দিকে আর এই দিকে, কারণ কম্পোনেন্টে ব্রেক করার সময় আমার মাথায় রাখতে হবে কম্পোনেন্টগুলোর মধ্যে অ্যাঙ্গেল যেন 90 ডিগ্রি থাকে। এটা আমি যখন কম্পোনেন্টে ব্রেক করেছিলাম আমি বলেছিলাম 90 ডিগ্রি থাকে। তো এই ক্ষেত্রে এটা হবে হচ্ছে ইউ কস আলফা, আর এই ক্ষেত্রে হবে হচ্ছে ইউ সাইন আলফা। তাহলে এই পর্যন্ত এঁকে ফেল জিনিসটা, বসে থাকিস না, এরপরে পিকচারটা আরও টাফ হবে। একটা জিনিস গন্ডগোল হয়েছে, কতটা করে এঁকেছিস? এই ইউ কস থিটা সাইন আলফাটা লিখিসনি তো? না, তাহলে ঠিক আছে। এইখানে যেটা একটু হয়েছে মেজারমেন্টটা, সেটা একটু চেঞ্জ করে নে। আমি আলফাটা মাটির রেসপেক্টে ধরছি, ঠিক আছে? তাতে আমার অঙ্কটা করতে সুবিধা হবে। কারণ তোকে বলে দেবে যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্ট করেছে, তো গ্রাউন্ডের সাথেই আমরা অ্যাঙ্গেলগুলো মেজার করি, সেই জন্য আমি ওটাকে ধরে নিলাম। বুঝতে পারলি? হ্যাঁ, তাহলে আমার এই কম্পোনেন্টগুলো কি হবে? একটা হবে হচ্ছে ইউ কস
আলফা মাইনাস থিটা, বুঝতে পারলি কিনা? আর এই দিকেরটা হবে হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস থিটা। ঠিক আছে? আচ্ছা, তুই বেরিয়ে যা, দেরি হবে, এটা কিন্তু দেরি হবে, তুই বেরিয়ে যা। এখানে টাইমটা দেখে নে, 7টা বাজে। ইউটিউবে এরকম ভিডিও গিয়ে যেখানে যখন 7টা বাজে তখন থেকে দেখিস। আচ্ছা, এবার লেখ। হ্যাঁ ঠিক আছে, এক্স অ্যাক্সিস। আচ্ছা, এটাতে আমার এক্স অ্যাক্সিসটা কিন্তু আমি এই দিকে নিয়েছি, এটাকে এক্স অ্যাক্সিস করে দে আর এইটাকে ওয়াই অ্যাক্সিস করে দে। তাতে আমি লিখে নেব যে ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ বরাবর আমার ভেলোসিটি ইউ কস আলফা মাইনাস থিটা, আর ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস এটা আমি নিয়ে নেব ইউ সাইন আলফা মাইনাস থিটা। পুরোটা তুই কমপ্লিট, বইটা কমপ্লিট কর। আর মডিউল ফডিউল একবার আমি তো বলছি, এটার থেকে তুই ওইটা সেটটা কেন না, ওটাতে আরও প্রিসাইজ পাবি। ওই সেটটা কেন, পয়সা একটু খরচা হবে প্রথমে, 12-13 হাজার টাকার বই কিনতে লাগবে। বই যতক্ষণ না প্রিসাইজ তুই পড়বি তখন কিছু লাভ নেই। ঠিক আছে, আর তোদেরকেও আমি বলছি, আগে বই কমপ্লিট করবি, বইয়ের থিওরি যত আছে প্রত্যেকটা লাইন। ঠিক আছে, আমি কিন্তু এখানে খুব মাইনিউটলি একটা জিনিস আমি বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে ভেলোসিটির ইকুয়েশন কিন্তু আমি করাইনি। যেরকম আমি পাথের ইকুয়েশন করিয়েছি, এই যে পাথের ইকুয়েশন, এরকম একটা ভেলোসিটিরও ইকুয়েশন হয় ইউ ওয়াই আর ইউ এক্স দিয়ে। ঠিক আছে, তো সেইটা কিন্তু আমি করাইনি, ওটা তোদের বইতেই আছে। আশা করব তোরা এটা যেহেতু বুঝতে পেরেছি ওটা ইজিয়ার, সেই জন্য অনেক জিনিস এরকম পাবি, দেখবি খুব ছোট ছোট লাইনের জিনিস আমি মানে স্কিপ করে চলে যাব, ওগুলো কিন্তু ফিল আপগুলো কিন্তু মানে ভয়েডগুলো ফিল আপ করতে হবে বই পড়ে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। যদি তুই ইনকেস বুঝতে না পারিস তাহলে পরের দিন জিজ্ঞেস কর। ঠিক আছে, বইয়েরটা হ্যাঁ বই ফলো কর, বই ফলো কর আগে। আচ্ছা, হয়েছে তো, এটা লিখেছিস তো, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর বেগ। আচ্ছা, এবার লেখ যে ম্যাক্সিমাম হাইট, সর্বাধিক উচ্চতা। আচ্ছা দেখ, ম্যাক্সিমাম হাইট যখন ক্যালকুলেট করব আমার এই ভেলোসিটিটা লাগবে। ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হয়ে যাবে, তুই জি যখন ধরবি তখন সমস্যাটা বাধা হয়ে দাঁড়াবে। কারণ জি কিন্তু নিচের দিকে, জি কিন্তু এইরকমভাবে নেই। তুই যদি ওয়াই অ্যাক্সিসের সাথে জিকে এইভাবে নিস তাহলে তুই ডাইরেক্ট যেরকম আমরা এর আগেরগুলোই করেছিলাম তাহলে হয়ে যেত। তাহলে এখন এইটাতে সলিউশনটা কি? সলিউশন হচ্ছে জিকেও আমি কম্পোনেন্টে ব্রেক করব ঠিক এই ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল করে, যাতে আমি ওইখানে এর জায়গাতে ডাইরেক্ট জিটা বসিয়ে দিতে পারি। ঠিক আছে, কিভাবে ব্রেক করব দেখ, বেসিক্যালি জি এর যে ডাইরেকশনটা সেটা হচ্ছে এই রকম নিচের দিকে, এখানে কিছু ড্র করবি না কিন্তু এখন। ঠিক আছে, আমার চাই কীরকম, এই গ্রিন লাইনের সাথে প্যারালাল করি, মানে এইরকম করি, তাই তো? আচ্ছা, তাহলে এদিকে একটা ব্রেক করব, আর ঠিক এর সাথে 90 ডিগ্রি করে আর একটা আমি এই দিকে ব্রেক করব, তাহলে 90 ডিগ্রি হচ্ছে তো না, হচ্ছে না? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত? থিটা। এই অ্যাঙ্গেলটা কত? 90। তাহলে এই অ্যাঙ্গেলটা কত?
90 মাইনাস থিটা, কারণ এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। এই আকাশি লাইন দুটো স্কাই লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত? 90। মানে আকাশি লাইনটাকে যদি আমি স্কাই লাইনটাকে আলাদা ড্র করি তাহলে এরকম, তার মধ্যে একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? থিটা। বোঝা গেল না গেল না? বুঝেছিস? তাহলে এদিকে কম্পোনেন্টটা জি ডাইরেক্ট, এটার কম্পোনেন্টটা হবে জি কস থিটা, এটার কম্পোনেন্টটা হবে জি সাইন থিটা। তাহলে এতক্ষণ এক্স অ্যাক্সিসে কোনো অ্যাক্সিলারেশন ছিল না, এবার এক্স অ্যাক্সিসেও অ্যাক্সিলারেশন চলে এলো। আর ওয়াই অ্যাক্সিসে তো অলরেডি ছিল, ওয়াই অ্যাক্সিস থেকে ভ্যালু কমে গিয়ে জি কস থিটা হয়েছে। জি বড় না জি কস থিটা বড় রে? হ্যাঁ, জি কস থিটা বড়। কি করে বার করবি তুই নিজে আমাকে বল, থিটার ভ্যালু কত হয়? কসের ভ্যালুগুলো 1 থেকে তো 0-র মধ্যে থাকে, এটা নিশ্চয়ই 1 নয়, থিটা এখানে 90 ডিগ্রি নেই, তাহলে কস থিটার ভ্যালু আর যাই হোক তাহলে 1-এর থেকে ছোট হবে। আর জিকে যদি 1-এর থেকে ছোট সংখ্যা দিয়ে গুণ করিস তাহলে অবভিয়াসলি এই জিনিসটা ছোট, জি বড়। আর কম্পোনেন্টে ব্রেক করেছি মানে অবভিয়াসলি এর থেকে এটা ছোটই হবে। 50 টাকাকে যদি আমি 30 আর 20-তে ভাগ করি, মেন জিনিসের থেকে জিনিসটা ছোট হয়। তাহলে ক্লিয়ার? তাহলে অরিজিনাল আগে এদিকে জি ছিল, সেটা কমে গিয়ে জি কস থিটা এলো, আর একটা পার্ট এক্স অ্যাক্সিসে চলে এলো জি সাইন থিটা, যেটা আগে একদম নাল ছিল। ক্লিয়ার না? ক্লিয়ার না? বেশ, তাহলে এবার লেখ ম্যাক্সিমাম হাইট ক্যালকুলেশনে আমি ওই ফর্মুলাটাই ইউজ করব, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আমাদের ভি হচ্ছে 0 অ্যাট দ্য টপ পয়েন্ট, ইউ হচ্ছে ইউ কত? সাইন আলফা মাইনাস থিটা, এটাকে পুরোটা স্কোয়ার, তাই তো? আচ্ছা, প্লাস দেবো না মাইনাস দেবো? জি কোন দিকে আছে? জি এদিকে আছে, উপরে উঠছে, তাহলে মাইনাস 2। আর জি কত বসাবো? এইদিকে জি কত? উপর নিচে জি কস থিটা, তাহলে নেগেটিভ জি কস থিটা বসালাম ইন্টু এইচ। তাহলে এখান থেকে তোরা আমাকে এইচটা ক্যালকুলেট করে বল। হ্যাঁ, তাহলে তোর এইটা মনে রাখতে হবে না, যেটা এখন বেরোচ্ছে ইউটা, এই এইচটা, এইটা কিন্তু মনে রাখতে হবে না। তোকে কোন জিনিসটা মনে রাখতে হবে বলতো? এইরকম ডায়াগ্রাম হলে এইভাবে ট্রিট করতে হয়, কারণ তুই জানিস না তোকে ডায়াগ্রামটা কীরকম দেবে। তোকে আজকে আমি মাটিতে তুলে ডায়াগ্রাম দিয়েছি, বলবে যে এরকম একটা ইনক্লাইন প্লেন ছিল, এইখান থেকে ছোড়া হয়েছে প্রজেক্টাইলটা, তখন কিন্তু পুরো গল্পটা অন্য হবে। এখান থেকে তাহলে ট্রিটমেন্টটা কি করে করবি? এটা ইউ, তাহলে এই দিকে একটা এক্স অ্যাক্সিস নিয়ে নিবি, এই দিকে একটা ওয়াই যাবে, তাহলে জি কেও তুই ওইভাবেই ব্রেক করবি, এদিকে জি, তাহলে এই দিকে একটা কম্পোনেন্ট পাবি, এই দিকে একটা কম্পোনেন্ট পাবি। তার মানে ট্রিটমেন্টটা তোকে এইভাবে শিখতে হবে, শেখানোর জন্যই আমি এটা তোকে করাচ্ছি, কারণ ইউ নেভার নো দ্য প্রবলেম। তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস থিটা বাই 2g
কস থিটা। এবার তুই যদি এখানে ম্যাজিকের মতন তুই দেখ, যদি থিটা 0 বসাস, থিটা যদি 0 বসাস তাহলে ম্যাজিকের মতন ওই আগের ফর্মুলা চলে আসবে। কারণ থিটা 0 বসানো মানে কি, থিটা স্কয়ার হবে a মাইনাস থিটা হোল স্কয়ার হবে a আলফা মাইনাস থিটা হোল স্কয়ার হবে এইখানে স্কোয়ার হবে, এটা হয় নাকি? হবে না? ও কি বলছে, ও আচ্ছা আচ্ছা মানে হ্যাঁ বুঝেছি 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 এইটা মানে কি এইরকম নাকি? হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি বুঝেছি পুরো বুঝতে ভুল করেছি ঠিক আছে, আচ্ছা এবার তাহলে T1টা কি হবে? টাইম টেকেন, টাইম ফর আপওয়ার্ড মোশন, উত্থিতিকাল। টাইম ফর হ্যাঁ টাইম ফর আপওয়ার্ড মোশন। এই সুভায়ন খেলে না, তাড়াতাড়ি কর। এখানে টিটা কি করে বার করবি? সেম এই ফর্মুলাটা নেব, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি জিরো, ইউ হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস থিটা মাইনাস জি কস থিটা T1, তাই তো? তাহলে T1টা কত হবে বল? তাহলে ফিজিক্স কি খুব কঠিন নাকি? এইসব কিন্তু তোরা এইগুলো কিন্তু আমি রুপিকাদের পড়াইনি, কারণ তখন ওগুলো ছিল না, বুঝতে পারছিস? আর তোরা আরো অ্যাডভান্স জিনিস শিখছিস, কিন্তু সব কিছু একটা সিস্টেম আছে। এবার তুই যদি বাড়িতে এটা চর্চা না করিস তাহলে এই প্রবলেমটা শুরু হবে। হ্যাঁ এবার T2টা একই হবে, তাহলে লেট টাইম ফর ডাউনওয়ার্ড ডিসেন্ট টাইম। না ওটাতে তো তুই ভি জানবি না, এস এর ফর্মুলাটা দিয়ে করতে হবে। সেই জন্য আমি শেখাই জিনিসগুলো যে কি করে করতে হয়, কি লকডাউন ছিল কোনটার সময়। দিদিদের সময় না না ওইগুলো ছিলই না এইটা ছিল না, এখানে কোশ্চেন আসতো না, আমি পড়াতাম না। এমন কোশ্চেন দিতে পারে। তাহলে এস মানে কত? ম্যাক্সিমাম হাইট থেকে পড়ছে, তাহলে এই বড়টা বসিয়ে ফেল, ইকুয়ালস টু ইউটা কি হবে? ম্যাক্সিমাম হাইট থেকে পড়ছে মানে কি ইউটা 0 হবে তো, তার মানে ওই পার্টটা জিরো ওই পার্টটা 0 হয়ে যাবে, প্লাস হাফ। এবার কিন্তু জি পজিটিভ হবে, তাই তো? জি কস থিটাটা পজিটিভ হবে কারণ ওই দিকেই পড়ছে, তাহলে জি কস থিটা আর টি স্কোয়ার মানে টি2 স্কোয়ার। ওই ব্র্যাকেটটা ওই যে বড় এস এ এইচ এর ইকুয়েশনটা লিখবি বলে, ওটা তো আমি লিখবো না, আমি তো কুড়ের বাদশা। এই যা দেখেছিস, এই দেখ প্রজেক্টাইলে এখান থেকে ছুড়ে দিয়েছে, বুঝছি না কোথা থেকে কী প্রবলেম দিতে বুঝতে পারবি না। ওইটাই বেরোচ্ছে তুই ওরকম আবার ব্রিটিশদের মতন ইয়া বলিস। না আমি একদম পছন্দ করি না আমার পাশে আবার আগেই বসে আছে আমি কিছু বলিও না সব তো কেটে যাচ্ছে হ্যাঁ তা কাটবে তো। বাঁধা
এই 1 হয়ে যাবে। হ্যাঁ কেটে, হ্যাঁ আমি T2টা জানি একই আসবে, আমি লিখে দিয়েছি। ঠিক আছে, না সব কাটবে না, কত হচ্ছে জিত এসছে, মানে হ্যাং করে গেছে সিস্টেম অনেকক্ষণ করতো তো। হ্যাঁ। কোনটা? ওই a physical to m এ আইনস্টাইন যেটা বলেছিল ওটা কিসের এক্সট্রা বলটা কিসের? ওটা এম ভি টু ভি থাকে, তুমি বলবো। ওই প্লাস হয়ে যেটা আসছে নমিনেশন ফ্রেম কি করে, এক্সট্রা ওর একটা অ্যাক্সিলারেশন আছে তো, এবারে ওর যদি এক্সট্রা অ্যাক্সিলারেশন থাকে, ওই অ্যাক্সিলারেশনটার জন্য তো ফোর্স জেনারেট করে, মানে যে কোনো অ্যাক্সিলারেশনই ফোর্স জেনারেট করবে, মাস তো থাকবে সিস্টেমে, তো ওই ফোর্সটার সাথে ওটা তোর ওই মেন যে ফোর্সটা অ্যাপ্লাই করেছিস, তুই যেটা অ্যাপ্লাই করেছিস, মানে আমি এমন একটা প্লেনে চলছি যেটা অ্যাক্সিলারেটেড প্লেন, মানে ভেলোসিটিটা বাড়াচ্ছে, এবার আমি 50 নিউটন ফোর্স ওর কাছে অ্যাপ্লাই করে দিয়েছি, আমার এই 50 নিউটনটা তো আমি নিজে করেছি, আর আমি যে সিস্টেমের মধ্যে আছি সেই সিস্টেমটা যেটা আমাকে অ্যাক্সিলারেট করাচ্ছে, এই সিস্টেমটার জন্য ওই ফোর্সটা আরেকটা এক্সট্রা অ্যামাউন্ট অফ ফোর্স ওই উপরে আরোপ করে আসছে, মানে ও অ্যাকচুয়ালি 70 নিউটন ফোর্স পাচ্ছে। মানে তার জন্য ওই বলেরটা চেঞ্জ হয়ে গেছে আমার বল প্রয়োগ করার পর পর ওটা আমারটা 50, আমার সিস্টেমের জন্য 20, মানে ও 70 পাচ্ছে, নিউটন এই 20 হিসাব পাচ্ছে না, ওই জন্য ও সিউডো ফোর্স বলে দিয়েছে। হ্যাঁ সিউডো ফোর্স বলে পুরো নন ইনার্শিয়াল ফ্রেমকেই হিস্ট্রি থেকে উড়িয়ে দিয়েছে, ঝামেলা বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, পরে এগুলো অনেক পরে এসছে এগুলো। তাহলে হয়েছে তো এটা, হ্যাঁ আচ্ছা এবার রেঞ্জটা ক্যালকুলেট করে ফেল, এটাও তো তোরা পারবি আশা করি এখন। রেঞ্জ প্রক্ষেপ সীমা, তাহলে এখন প্রক্ষেপ সীমাতে না, এটা তোরা পারবি না, না পারবি এই দিকে যখন ভেলোসিটিটা ক্যালকুলেট করবি, এদিকে কিন্তু একটা অ্যাক্সিলারেশন দেখ নেগেটিভ জি সাইন থিটা থাকবে, তার মানে কি বুঝতে পারলি না, এই তো এই যে কালিটা আমি দেখ স্কাই দিয়ে মার্ক করে দিচ্ছি, এই যে নেগেটিভ জি সাইন থিটা ডিরেকশনটা কোন দিকে, এই দিকে তো, এই দিকে তো জি সাইন থিটা, আর পার্টিকেলটা তো যাচ্ছে এরম ভাবে, মানে এক্স অ্যাক্সিসে তো এই দিকেই ক্যালকুলেট করবি, তাহলে এইখানে ইকুয়েশনটা হবে হচ্ছে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এইটা মেন ইকুয়েশন থাকবে, এসের জায়গায় আমি আর বসিয়ে দেবো, রেঞ্জটা বার করবো, ইউটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিসের যে ভেলোসিটি সেটা কত, ইউ কস আলফা মাইনাস থিটা, তাই তো দেখে নে একবার কস ই আছে কিনা দেখে নে, এই যে কস গ্রিন কালি দিয়ে করা আছে, তাহলে ইউ কস আলফা মাইনাস থিটা প্লাস হাফ নেগেটিভ জি সাইন থিটা, একেবারে ওখানটা মাইনাস করে দিলাম না একেবারে না, আমি এটা হাইলাইট করে দিচ্ছি যাতে বুঝতে পারিস যে জি সাইন থিটা কম্পোনেন্টটা উল্টো দিকে আছে, এই হ্যাঁ এটা টিটা করবো তো, উফ না হয়নি আমি শেষ করিনি এখনো, টি স্কোয়ার ও ই, হ্যাঁ ও এখানে হ্যাঁ 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 আমি তাড়াহুড়ো করে ফেলেছি, হ্যাঁ ওটা বসাতে লাগবে, এটা টোটাল টাইমটা হবে T1, হ্যাঁ তাহলে টি হচ্ছে 2u সাইন আলফা মাইনাস থিটা বাই জি কস থিটা, তাহলে কনসেপ্ট কিন্তু সেম, ঠিক আছে, তোকে ওই রকমভাবে মঞ্চ সাজিয়ে নিতে হবে।
যেমন প্রবলেম তেমন ট্রিটমেন্ট। আচ্ছা, হাফ নেগেটিভ জি সাইন থিটা ইন্টু টি, আবার আমাকে টিটা বসাতে হবে, 2u সাইন আলফা মাইনাস থিটা বাই জি কস থিটা। পেয়ে গেছি। আমি শুধু আর এর ফাইনাল ইকুয়েশন দিব, তোরা এখান থেকে সিম্পলিফাই করবি। আচ্ছা হবে না 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 না, এটা তোদেরকে করে দিতে লাগবে, এটা পারবি না। তো বলছিলাম আমি না না, এটা করে দিচ্ছি আমি, দাঁড়া, এটাকে ছড়িয়ে ফেলবি একদম। আচ্ছা দেখ, এটা তো আছে, একদম বাদিক চেপে আর লেখ। মাইক্রো করে লিখে দেবো আচ্ছা দেখ, মাইক্রো প্রথম কথা হচ্ছে মাইনাস হাফ জি সাইন থিটা, ঠিক আছে, এটাও ঠিক আছে। ও, এটা আবার স্কোয়ার আছে, আরে সর্বনাশ, এটা তো স্কোয়ারটা ছিল না। আরে একেবারে টার্মটা বসিয়ে দাও না, এমসিকিউতে থোড়ি আমাদের সেট করতে দেবে না, এরা শিখতে লাগবে এই ক্যালকুলেশনগুলো করে কি করে। সেটাবে নেই আরে সেকেন্ড টার্মে নেই, এবার তুই যখন আবার 12-এ উঠবি তখন ওই চার্জ পার্টিকেল যে কিভাবে মুভ করছে, ওরাও তো প্রজেক্টাইল ফলো করে, তো সেখান থেকে ধর আমি ডাইরেক্ট তুলে দিলে তো আইডিয়া পাবি না, দরকার কি আছে এটা ওটা তো তোকে জীবন উঠতে হবে না, ঠিক আছে, তো আমি তো পরীক্ষাও কি আর জীবন উঠতে হবে না। আচ্ছা, একটা কাজ কর, আচ্ছা দেখ, আগেরটা যেভাবে করেছিলাম, দেখ আগেরটা অবশ্য এটা 0 ছিল, এটা তোরা এই অ্যাঙ্গেলগুলো আচ্ছা দেখ, আচ্ছা এইটা তো কেটে যাবে, কস আলফা মাইনাস থিটা, না এখানে কিছুই তো কাটবে না। ওইটাই হবে পুরোটা। এটা যদি সত্যি কোনো সূত্র হতো তো ওখানেই অঙ্ক রেখে দিয়ে চলে আসতাম না, সূত্র আছে, ফাইনাল সূত্রটা আছে, ফাইনাল সূত্রটা এরা যেভাবে করেছে, আমাকেও আমি মানে চাইছি একটু অন্যভাবে যদি করা যায়, সেই জন্য ওখানে যেভাবে করেছে আমি চাই ওরা মানে একটু ইয়ে করেছে আর কি, যাই হোক লসাগু কর, মানে আমি এটা করতে চাইছিলাম না। এলসিএম এলসিএম করলে সিম্পলি আমার এই টার্মগুলো ফার্স্টে বসবে, আচ্ছা ইউ স্কোয়ার করে দিচ্ছি, সামনে 2 করে দিচ্ছি, সাইন আলফা মাইনাস থিটা, ঠিক আছে, এটা পুরো মাল্টিপ্লাই করে দিয়েছি আমি, আর জি জি কস থিটা যেহেতু এলসিএম আছে তো এমনি সিম্পলি আমার বসে যাবে, লসাগুটা একই আছে বলে। এবার মাইনাস দিলাম, মাইনাস দিয়ে এইটাকে আমি লিখলাম, আচ্ছা এখানে একটা হাফ থাকবে, আচ্ছা হাফটা আমি হাফ বলেই রাখছি, তলা এলসিএমে আর নিলাম না যাতে এদিকে কোনো হেরফের না হয়। আচ্ছা এই হাফটা কেটে যাবে, এটার সাথে এইখানে একটা হাফে বেরিয়ে না কেটে যাবে, তো তাহলে এখানে 4 বেরোবে, 2 স্কোয়ার থেকে আবার পরের লাইন করেছিস, করে লিখে ফেলেছিস হাফ, না না লিখেছি তো, তাহলে লেখার দরকার নেই, তাহলে লেখ জি, আচ্ছা থার্ড ব্র্যাকেট দে জি সাইন থিটা, ব্র্যাকেটের মধ্যে রাখ, ইনটু এর এখান থেকে 2 কেটে একটা 2 পড়ে থাকবে, ইউ স্কোয়ার, এই গল্প করিস না, ইউ স্কোয়ার
সাইন স্কোয়ার আলফা মাইনাস থিটা, নে ছোট হয়ে গেল। হলো? আচ্ছা, এবার দেখ, আবার আমি ইয়ে করলাম জি কস থিটা, এবার কমন নেব আমি 2 ইউ স্কোয়ার সাইন আলফা মাইনাস থিটা, এটা কমন যাবে। কমন নিয়ে বাকিটা যেটা হবে সেটা হচ্ছে কস আলফা মাইনাস থিটা মাইনাস জি সাইন থিটা ইন্টু সাইন, ইয়ারকিটা কম মেরে তাড়াতাড়ি লিখবি। সিস্টেম হ্যাং করলে আমরা জানিস ডিভাইসগুলোর সাথে কি করি, আমি যদি বোতলটা এরকম বোতল দিয়ে ছুরি তাহলে হলো, তাহলে এটা হলো তো। হ্যাঁ যাবে। আচ্ছা এইখানে এইখানে জি কস থিটার কিন্তু স্কোয়ার ছিল, তাই না? একটা বাদ গেছে ওই জন্য, ঠিক আছে, এইটা বাদ গেছে, তাহলে একটা কাজ করতে হবে। এইখানে এইখানে জি মানে জি কস থিটাটা এলসিএম এ যাবে না, তাহলে এইখানে একটা জি কস থিটা মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, হবে। তাহলে জি স্কোয়ার কস স্কোয়ার করে দে, আর এইখানে ছোট করেই একটা জি কস থিটা মাল্টিপ্লাই করে দে, তাহলে এইখানে একটা জি কস থিটা মাইনাস করে দে, ব্যাস হয়ে গেছে। তাহলে কি, এই যে এইখানে এইখানে এখানে এখানে মাল্টিপ্লাই করে নিলি, তাহলে এইখান থেকে কমন নিয়ে তাহলে এইখানে মাল্টিপ্লাই করে নিয়েছি আমি, ঠিক আছে, হবে তো। দিয়ে জিটাকে আমি পরের লাইনে বাইরে বার করে দেবো, এখানে তলায় সব জি স্কোয়ার সাইন স্কোয়ার এই কস স্কোয়ার করে দিস, ঠিক আছে। তাহলে এখানে জি স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এখানে 2 ইউ স্কোয়ার সাইন আলফা মাইনাস থিটা ইনটু জি, তাহলে ফর্মুলাটা হবে কস আলফা মাইনাস থিটা ইনটু কস থিটা, আর এদিকে হবে সাইন আলফা মাইনাস থিটা ইনটু সাইন থিটা। দেখ এসে গেছে। হ্যাঁ এটাতেই আমি এবার ছোট করে নেবো, তাহলে cos a cos b মাইনাস sin a sin b, তাহলে এটা হবে হচ্ছে a প্লাস b, তাহলে cos a এটা হলো প্লাস b, হ্যাঁ, তাহলে 2 ইউ স্কোয়ার সাইন আলফা মাইনাস থিটা, আর তলায় একটা জি আমি কেটে দিলাম, এখান থেকেও জি সরিয়ে দিলাম, তাহলে শুধু কস স্কোয়ার থিটা পড়ে থাকবে। ঠিক আছে,
তাহলে এখান থেকে কস আলফা, তাহলে 2u স্কোয়ার সাইন আলফা মাইনাস থিটা ইন্টু কস আলফা বাই জি কস স্কোয়ার থিটা। হ্যাঁ, এটা বক্স করে দে। এটা আর এর ফর্মুলা। ঠিক আছে, এবার তোদের হেল্প কিসে হবে, থিটা আর আলফা ভ্যালু যদি দেওয়া থাকবে তো এইগুলো সব ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এইখান থেকেই তুই যখনই এই ইকুয়েশনটা লিখবি এইখানেই তুই ভ্যালু পেয়ে যাবি, সব কটারই ভ্যালু পেয়ে যাবি। ঠিক আছে, তো এইভাবে আমরা এগুলো ক্যালকুলেট করব। পরের দিনে আমি এই জিনিসটা করাবো, একটা হাইটের ওপর থেকে প্রজেক্টাইলকে ফেলেছে এরকম। আর সেকেন্ড আর একটা করাবো, সেটা হচ্ছে কি যেন আর একটা ছিল, এই নিচে চলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে তো না, ছাদটা তো এইটা, এই তো এইটা ছাদ, তাহলে এর নিচে চলে যাচ্ছে, তাহলে কতটা আর এখান থেকে মানে অরিজিনাল যেখানে পড়তো তার থেকে কত দূরে যাবে, এই আর এক্সট্রাটা বার করতে হবে। আর এটাও তাই, এটা এরমভাবে এখানে যেত, সেটা না গিয়ে আরও দূরে এইখানে পড়বে, তাহলে এই ডিস্টেন্সটা এক্সট্রা যাচ্ছে, সেটাও তাহলে তোকে ক্যালকুলেট করতে হবে। সেটা আমরা পরে, এই দুটো কেস আমরা পরের দিন করব। ঠিক আছে, আচ্ছা, আজকের যে অঙ্কটা থাকবে সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন তো শেষ হয়ে গেল, আর নেই ওই দুটো ছাড়া। প্রজেক্টাইলের অঙ্ক কি বাড়ির কাজ দেওয়া ছিল? বাড়ির ওই পুরো 108খানা এমসিকিউ দেওয়া ছিল, তাই তো? ওখান থেকে কি প্রজেক্টাইলের অঙ্কগুলো হয়েছে সব? তাহলে ওগুলো তো এখন হয়ে যাবে, মানে এবার যা আছে তোর হয়ে যাবে। ঠিক আছে, এই দুটো কেসের প্রবলেমও আছে, হবে না। ঠিক আছে, কিছু পাবি এখানে। আচ্ছা, পরের দিনে লিখে রাখ যে আমি ভেক্টরের উপর 10 নম্বরের একটা ইয়ে নেবো। না না, এমসিকিউ, আমি এমসিকিউ টেস্ট ফেস্ট নিই না, আমি এমনি 2 মার্কস করে আমি 5টা কোশ্চেন দেবো 10 মার্কসে। ঠিক আছে, হ্যাঁ, শুধু অঙ্ক হতে পারে, বলে দিলাম এদিকে একটা পি আছে, এদিকে 2p আছে, তাহলে রেজাল্ট্যান্ট বার করো, ওই জাতীয়। এখানে থিওরিও তো হেল্প লাগবে, আর ডাইরেক্ট থিওরি আমি দেবো না, আমি এটা বলবো না যে প্যারালেলোগ্রাম লটা লেখো, লিখে প্রুফ করো, ওসব আমি দেবো না, আমি অ্যাপ্লিকেশান বেশি দেবো। এবার অ্যাপ্লিকেশান বেস, থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশান বেসড হতে পারে, নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশান বেসডও হতে পারে। ডাইরেক্ট আমি ওই অঙ্ক দিয়ে তোমাদের ওই কস্টিটার ভ্যালু ক্যালকুলেট করতে দেবো, ওই সব আমি বিশ্বাসী নই। ঠিক আছে, এমসিকিউতেও আমি বিশ্বাসী নই। ঠিক আছে, এমসিকিউ তখনই পারবি, এমসিকিউ হচ্ছে সব কিছুর লাস্ট ফর্ম। এমসিকিউ যখন তুই পারবি যদি তুই থিওরি পারিস। ঠিক আছে, তাহলে আজকে এই ক্লাসটা এই পর্যন্তই থাকুক। পরের দিন 10 মার্কসের এক্সাম, আর এটা কিন্তু আমি ওই ইনস্ট্যান্ট আমি তোর সামনে আমি বাড়িতে ফোন করে আমি বলবো যে আজকে মেয়ে এত পেয়েছে। জয়ব্রত, পরের দিন কিন্তু তুই এখানে রবিবারে আসবি, আর যদি না আসিস আমি মাকে ফোন করে বলবো যে ছেলেকে আর পাঠানোর দরকার নেই। কেন? মানে তুই আসবি না, ক্লাসে আসবি? তাহলে ওখানে গিয়ে অনলাইন করতে পারবো 6টা থেকে অবস্থা। না, তোদের ক্লাস তো 3:30 থেকে। তাহলে ঠিক আছে, তাহলে রবিবার দিনে আমি আসি, এসে আমি শুক্রবারের ব্যবস্থা, তাহলে প্রজেক্টাইলটাও অ্যাড হবে আর কি। ঠিক আছে, না রবিবার দিনে তাহলে আমি নেব না, আমি তাহলে শুক্রবারই নেব। ঠিক আছে, দাঁড়া আমি তোকে কার্ড দেবো। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। জুই শুনেছিস? এই জুই বলছি, জিৎ। হ্যাঁ স্যার, শুনেছি। ঠিক আছে, রাখ তাহলে। কোথায় যাবি? কলেরা?